صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ألا بذكر الله تطمئن القلوب. মনের ভিতরে একটু এলোমেলো ভাব সৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে। এই মনের এলোমেলো ভাবকে প্রশান্তিতে আনতে, শান্ত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তাবিজ দিয়েছেন, একটা ট্যাবলেট দিয়েছেন, একটা ওজিফা দিয়েছেন। একটু পালন করলে প্রশান্তি আসবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সেটা হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের এই অপ্রশান্তিটা প্রশান্তিতে পরিণত হওয়ার জন্য লাগবে একটু জিকির। আমরা অল্প একটু কিছুক্ষণ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক এদিক এদিক, পশ্চিম এদিক না, কিবলামুখী কিবলামুখী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি, কি নাম কি যেন? ফাঁকে অন্যদিকেও চলে গেছিলাম, সে জায়গা ভুলিয়ে গেছি। যে জায়গাতে মনে আছে ওই জায়গা চলে যাই। পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ। পাকিস্তানের মুফতি আজম, উনি বলেন একটা লোকরে যদি আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মালিক বানায় দেয়, তাহলে বহুত বড় ধনী মানুষ না? সারা দুনিয়ার মালিক কেউ আছে? আরে আমেরিকা আলারা মাতুব্বারি করে, কিন্তু তাদের রাষ্ট্রেরও একটা আয়তন আছে, ওইটুকের ভিতরে মূল মাতুব্বারি আর এই বুদ্ধির মাতুব্বারি চাবিগুলো সারা দুনিয়া হবে। বাকি তারা সারা দুনিয়ার মালিক না। আমাদের বাংলাদেশের জায়গা জমি ভিটে বাড়ি, আমাদের অর্থ সম্পদ যার যা আছে সবকিছু মিলে কি প্রধানমন্ত্রী মালিক? যদি তাই হতো তাহলে যে কোনো জায়গা খেয়াল খুশি এয়ারপোর্ট বানাইতে পারতো। ভাঙ্গার ওই ফাঁকা এয়ারপোর্ট বানাবে আসছে, আমরা করতে দেয়নি, করতে পারে না, তাহলে বোঝা গেল উনি এ জায়গার মালিক না। ওই আড়িয়াল বিলির ভর্তি ভিতরে গেছে, তারা সে জায়গা মিছিল দিয়েছে, সে জায়গায় তো উঠে চলে এসে, বোঝা গেল উনি এ জায়গার মালিক না। ক্ষমতার মালিক আমরা 5 বছরের জিম্মাদারি দিয়েছি, পরিচালনার জিম্মাদারি। বাকি এ জায়গা জমি ভূখণ্ডের মালিক তিনি না, সবকিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এ জগতের মালিক আল্লাহ।
কোনো মানুষ না। যদি কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কোনো একজনকে সারা দুনিয়ার মালিক বানায় দেয়, অর্থ সম্পদের মালিক বানায় দেয়, এই বিশাল বড় লোকের কাছে একটা ভিক্ষুক, একটা ফকির যে যদি হাক মারে, বাইরে আল্লাহ তো আপনারে অনেক কিছু দিছে, আমার এর থেকে সামান্য একটু দেন। এবার আল্লাহর বান্দা এই দুনিয়ার বড় লোক ওই ফকিরের উপরে সদয় হইয়া তার উপরে মায়া কইরা কয় তোরে সামান্য দেব না, আল্লাহ পাক আমারে সারা দুনিয়ার মালিক বানাইছে, আয় চল কোর্ট কাছারিতে চল, গোটা দুনিয়ায় তোরে আমি দান করে দিলাম। এই জায়গা তো বিলাং সুবহানাল্লাহ, কারণ কেউরে তো দুনিয়ার মালিক বানায় দেইও না, আর সে আর একজনের দানও করে দেয়নি। একটা রূপকথা উদাহরণ, এমন করে যদি গোটা দুনিয়ার মালিক তার সম্পূর্ণ সম্পদে একটা ফকিররা দান করে দেয়, আর এবার ফকির বেচারা লোকটার এই দানের পর খুশি হইয়া যদি শুধুমাত্র এতটুক বলে হাদাকুমুল্লাহ ওয়া ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমারে হিদায়াত দিক, আল্লাহ তোমারে হিদায়াত নসিব করুন, একটু কোন আমিন। তাহলে এবার জবাব দেন, ওই বড় লোক ফকির রে দেশে সারা দুনিয়া, আর ফকির দেশে ফকির বড় লোক রে দেশে মাত্র একটা শব্দ, আল্লাহ তোমার হিদায়াত দিক। কে কারে বেশি দেশে? বড় লোক ফকিরকে বেশি দেশে না ফকির বড় লোকরে বেশি দেশে? গতানুগতিক বলা লাগে তাই বলছেন, ফকির তো মাত্র একটা হিদায়াতের শব্দ দেশে। সারা দুনিয়ার মালিক এত বড় সম্পদ একজন রে দিয়ে দিয়া কি চারটিখানি ব্যাপার? আপনারা এখানে যারা বসে আছেন তাদেরকে যদি মিয়া বলি এই মাহফিলের পূর্ণ খরচ দিয়ে দেন, একজন মানুষ হয়তো দেবেন তার আরো সম্পদ আছে, তার থেকে মাত্র সামান্য। আপনাকে আল্লাহ তাআলা যতটুক সম্পদ দিয়েছে অতটুক সম্পদ সম্পূর্ণ দিয়ে দিয়া বিরাট বিরাট কঠিন, কথা কোন ঠিক কি না? সারা দুনিয়া তারে দিয়ে দিল, এইটারে খুব সহজ মনে করতেছেন। ও বন্ধুরে, তারপরে আপনার জবাব সঠিক, সারা দুনিয়া একজনকে দান করে দিল, আর ফকির ওই লোকটারে বলল আল্লাহ তোমারে হিদায়াত দিক, ফকির ওই বড় লোকরে বেশি দিছে। কারণ ওই লোকটা যদি ফকিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর বড় লোকটা যদি হিদায়াত পাইয়াই যায়, বড় লোকের জন্য যদি হিদায়াতের দোয়া কবুল হয়ে যায়, তাহলে বড় লোক হিদায়াতের বিনিময় পাবে জান্নাত, ঠিক না? আর জান্নাতের পরিমাণ কতটুক? আল্লাহর নবী বলেন জান্নাতীদের হাতে যে লাঠি থাকবে, ছড়ি থাকবে, জান্নাতীদের হাতে যে লাঠি আর ছড়ি থাকবে, ওই লাঠিকে মাটির উপরে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল করে অতটুক জায়গা জান্নাতের ভিতরে কত দাম? এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলেও ততটুক দাম হবে না। আর ওই হিদায়াতের বিনিময় যদি লোকটার জন্য ফকিরের দোয়া কবুল হইয়া যায়, আল্লাহ তারে হিদায়াত দিক, আর বড় লোক যদি হিদায়াত পাইয়াই যায় তারে এই জান্নাত দেবে, এই দুনিয়ার মতো সর্বনিম্ন 10 দুনিয়ার সমান জায়গা। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাদিনা ইলা সিরাতিম মুস্তাকিম, আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা আসি নাই তুমি ডেকে নিয়ে আসো। হাজার হাজার মানুষ আছে এলাকায়, যোগ্যতার বলে আসতে পারি নাই, চেহারার বলে আসতে পারি নাই, অর্থের বলে আসতে পারি নাই, সার্টিফিকেটের বলে আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদের পছন্দ করছে তাই ডেকে নিয়ে আসে। ওগো আল্লাহ, তুমি এত মানুষের মধ্য থেকে আমাদেরকে চয়েস করেছো, তোমার কাছে দোয়া ও দরকার, তুমি আমাদের সকলকে হিদায়াত নসিব করো। আজকে আমি হিদায়াতের আয়াতই পড়ছি। কোরআন শরীফের ভিতরে কত পারা? কয় পারা? তাওরাতের পারা ছিল 1000। তাওরাত একটা কিতাব, মুসা নবীর পর নাজিল হয়েছে। পারা কত? 1000 পারা। পারা কত বড় বড় পারা, এক এক পারায় 1000 করে আয়াত। 1000 গুণ 1000 কত হয়? 10 লক্ষ। 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত। মুসা নবীর হাতের 12 হাত লম্বা, পরিমাণ মতো চওড়া, 1000 ভলিউম, 1000 খণ্ড, জবরজাত পাথরে লেখা। মূল তাওরাতকে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লেখা মুসা নবীর কাছে পাঠাইছে।
আমি একটা হাদিসের মধ্যে দেখেছি আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কোনো কিছু হাতে বানাই নাই, সব কিছু বানানোর জন্য কোন শব্দ ব্যবহার করেছেন? পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ তার কুদরতি হাত দিয়া। এক নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর কুদরতি হাত দিয়া, দুই নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহর হাত দিয়া, তিন নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া, তিন নম্বরে মুসা নবীর তৌরাত বানাইছে আল্লাহ হাত দিয়া, চার নম্বরে সমস্ত মানুষের গলার উপরের টুক, সমস্ত মানুষের গলার উপরের টুক, মাথা আর মুখমণ্ডল বানাইছে আল্লাহ তার হাত দিয়া, পাঁচ নম্বরে একটা জান্নাত, জান্নাতুল মাওয়া বানাইছে আল্লাহ পাক নিজ হাত দিয়া। ও দোস্ত, মুসা নবীর তৌরাত লিখেছে আল্লাহ নিজ হাত দিয়া। 1000 ভলিউম পাথরের গায়ে লেখা এই কিতাবটা হযরত জিবরিল আলাইহিস সালাম 70 জন ফেরেশতার সাথে নিয়ে একবারে বহন করে এনে মুসা নবীর কাছে নাজিল করছে। এই কিতাব আসছে কোন জায়গায়? জাবালে তুরে বৈশা মুসা নবী পাইছে। কিতাবখানের গায়ে ওজন ছিল কতটুক? ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা নবীর জামানার উট, বড় বড় উট, ওই রকম বড় উটের 70টা উট লাগতো কিতাবখানরে একবার বহন করতে। বাট করে করিয়া 70 উটরে দিলে 70 উটের বোঝা হয়ে যাইতো মুসা আলাইহিস সালামের কিতাব তৌরাত। কত বড় ওজনওয়ালা কিতাব, 10 লক্ষ আয়াত। ওর হাফেজ আছে নি দুনিয়ায়? এ তৌরাতের হাফেজ আছে? সারা দুনিয়ায় তৌরাতের হাফেজ মাত্র 3 জন। তৌরাতের মানব কুলে হাফেজ মাত্র 3 জন। একজন মুসা নবী তৌরাতের হাফেজ, আর একজন হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই নবী, উনি তৌরাতের হাফেজ। 3 নম্বর হাফেজ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি এবং চাচাতো ভাই, নাম তার মিস্টার কারুন। ও পরে মিস্টার হইছে, আগে হাফেজ ছিল। এই কারুনও তৌরাতের হাফেজ, আগে হাফেজ পরে মিস্টার। এমন খুঁজলি 2-1টা পাওয়া যাবে কি যাবে না? আমাদের গোপালগঞ্জে একটা আছে মাওলানা হাফেজ, মাওলানা শহীদুল্লাহ নাম, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসাতে লেখাপড়া করছে। নানুপুর মাদ্রাসা থেকে পড়িয়া এবার আইসা তো কাদিয়ানীদের হাতে, কোন ফাঁকে কাদিয়ানীদের হাতে গ্রেফতার হয়ে গেছে। ওই মাওলানা শহীদুল্লাহ এখন কাদিয়ানী হয়ে গেছে। নানুপুর মাদ্রাসা থেকে ফারেক আলেম ওই মাওলানা শহীদুল্লাহ এখন কাদিয়ানীদের টাকা খাইয়া পাক্কা কাফের হইয়া গেছে। কারণ ছিল তৌরাতের হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে তার বেয়াদবি করার কারণে, মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তারে কাফের বানাইয়া দিছে। ওইটা কিন্তু তৌরাতের হাফেজ ছিল। তৌরাতের 3 জন হাফেজ দুনিয়া থেকে চলে গেছে, আর তৌরাতের হাফেজ পয়দা হয় নাই, যার কারণে তৌরাতের মূল কপি সংরক্ষিত নাই। তৌরাতের মূল কপি এখন হেফাজতে নাই। তৌরাত পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহর রহমানে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমতে আমাদের কোরআনের ভিতর কোনো পরিবর্তন হইছে? আর হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নয়, শুধু আমি 100% কিনে যেতে বলতে পারি কোরআনের ভিতর কোনো পরিবর্তন হবে। কারণের হিফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করছি আমি, এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। তৌরাত পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব নেই নাই। ইনজিল পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই। জবুর পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব নেই নাই। 103 খানা আসমানি কিতাব কোরআন ছাড়া একটার হেফাজতের দায়িত্ব নেই নাই, যার কারণে তার হাফেজও দুনিয়ায় নাই। ওরে কোরআন পাঠাইছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার কাছে। রাখবো যেভাবে রাখা দরকার। দুনিয়ার সমস্ত লিখিত কোরআন পড়াই দিবি, আমার সিনার ভিতরে যেই কোরআন লুকায় রেখেছি আমার বান্দাদের সিনার মধ্যে, সিনার ভিতরের কোরআন কেউ পড়াইয়া শেষ করতে পারবি না। ঠিক কিনা? আমার এক এলাকার এক বন্ধু ইটালি থাকে, উনি আইসা আমার একটা ওয়াজের খিলাফতি দিয়ে গেছে। বক্তারা তো যার কাছে যা শোনে যা দেখে তাই একটু এনে বাগিস বাকচুপ করে কয়। তো এই ওয়াজটার খিলাফতি আমারে দিয়ে গেছে। উনি কয়, হুজুর আমি ইটালি থাকি অনেক দিন কাল, তা আমি যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্ট প্রধান তো বাংলাদেশের ডিসি বলে, ডিসি সাহেবের মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে। উনি নিজে একজন খ্রিস্টান। তো উনি আমারে ডাইকে বলতেছে, এই
তোমার মুসলমান ধর্মের ভিতরে পুরো ইটালিতে যারা আছে তার ভিতরে সবচাইতে বিজ্ঞ কে, তাকে তুমি সংগ্রহ করো। কয় কেন স্যার? কয় যে আমি 4 ধর্মের 4 জনের মুনাজারা শুনবো, বাহাস শুনবো, তর্ক শুনবো, যারটা যে জিততে পারবে আমিও সেদিকে স্টাডি গুলোই দেব। এই ধর্ম নিয়ে সারা দুনিয়া কাড়াকাড়ি আর কামড়া কামড়ি, আমি এটা একটু তাহকিক করে নেব। তো উনি বললেন যে জি স্যার, আমি একজন সংগ্রহ করি। আর কোন কোন ধর্মে? হিন্দু ধর্মের এক ঠাকুররে আমি দাওয়াত দিয়েছি, বুদ্ধ ধর্মের এক নেড়ারে আমি দাওয়াত দিয়েছি, খ্রিস্টান তো আমি নিজেই, আমার পুরো ইটালির ভিতরে সবচাইতে বড় পাদ্রীরে আমি দাওয়াত দিছি। হিন্দু ধর্মের বড় একজন পণ্ডিত, আর বুদ্ধ ধর্মের বড় এক পণ্ডিত, আর খ্রিস্টান ধর্মের এক পাদ্রী, আর আমার দায়িত্ব দেশে একজন আলেম সংগ্রহ করতে। আমি খুঁজে খাইজে সমস্ত মৌলবীদের কাছে যোগাযোগ কইরা পাইলাম। সবে মাত্র অল্প কিছুদিন গেছে ইটালিতে, ওই ভদ্রলোক এখন ইটালিয়ান ভাষা জানে না, ইংরেজি বলতে পারে সুন্দর কইরা। এই ভদ্রলোক হাফেজ, ইনি কওমি মাদ্রাসা থেকে মৌলানা, আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এর পর MA, এমন করে কি বলে ইংলিশের পর মাস্টার্স, এমন বড় পণ্ডিত শিক্ষিত এই লোকটা অল্প কিছুদিন ইটালিতে গিয়েছে। ইটালিতে যাওয়ার পরে আমি সন্ধান পেয়ে উনারে সংগ্রহ করলাম। বসছি আমরা ডিসি অফিসের ভিতরে, এবার পালাক্রমে বক্তব্য শুনবেন ডিসি সাহেব। উনি নিজেই জাজ, নিজেই বিচারক, তবে সিস্টেম তৈরি করছে, আগে বক্তব্য দেবে হিন্দু, তারপরে বক্তব্য দেবে বুদ্ধ, 3 নম্বরে তৃতীয় বক্তা থাকবে, সেকেন্ড বক্তা থাকবে খ্রিস্টান, প্রধান বক্তা থাকবে আমাদের মৌলানা সাহেব। সিস্টেমটা আবার সুন্দর করছে। এবার মজলিসের ভিতরে প্রত্যেকের সাথেই তো 2-5 জন করে আসছে। আমি আমার মৌলানার সাথে আমরা 3-4 জন গেছি। সর্বপ্রথম হিন্দু ভদ্রলোকের বক্তব্য দেওয়ার সুযোগ দিল। যেভাবে পারেন আপনার ধর্মের প্রাধান্যতা বয়ান করবেন, আর অন্য ধর্মের আপনি যত কায়দায় যুক্তি দেবেন, দলিল দেবেন, বিলাং ফায়ার করলে লাগবে না, কিন্তু গুলি দলিল সব বলতে হবে। বিনা দলিলে বললে আপনার গলা চিপে ধরবো। দলিল দিয়ে অন্য ধর্মের আপনি দাফন করে দিতে বলে পুরস্কার পাবেন। এবার হিন্দু ভদ্রলোক শুরু করছে নিজের ধর্মের প্রাধান্যতা। আমার ওই মুসলমান ভাই বলতেছে, আমি নিজেই ওই হিন্দু ভদ্রলোকের বক্তব্যে হতভম্ব হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন এ জগতে হিন্দু ধর্ম ছাড়া ধর্মই চলবে না। ভালো বক্তা, ভালো পণ্ডিত, এত দলিল, যেটাই বলে শ্লোক কয়, যেটাই বলে শ্লোক কয়, শ্লোক শুনতে শুনতে আমি কিন্তু কোরআনই ভুলে যাওয়ার কায়দা। এবার ওনার বক্তব্য শেষ, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আজকে হিন্দুই কি জিতে না যায়। এবার ওই ভদ্রলোকের বক্তব্য শেষ হইলে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা হলো ওই বুদ্ধ ঠাকুর, বুদ্ধ নেড়া, ওই তিয়ারটা গলায় দিয়ে লাল কাপড় বাসায় একখান হইরে দাঁড়াইছে। এবার ইনার দায়িত্ব হলো আগের বক্তব্যরে শেষ করবা, সামনের বক্তব্যের জবান বন্ধ করবা। ওই 2 জন যেন কথা না করতে পারে, দলিল ভিত্তিক কেমন বক্তব্য তুমি দিবা। এবার এই বুদ্ধ ঠাকুর উনি এবার বয়ান শুরু করছে, এমন বক্তব্য দেশে অর্ধেক, যাতে হিন্দু ভদ্রলোক কোন পাশে পলাবে পথ খুঁজে পাচ্ছে না। তার ধর্ম কিচ্ছু না, 0+0। আর এমন বক্তব্য দেশে যাতে সামনে মুসলমান আর খ্রিস্টানের জবান বন্ধ হয়ে যায়, তারা কিছুই বলতে পারবে না। আমি এবার হিন্দুর বক্তব্য যে পরিমাণ ভক্ত হয়েছিলাম, তার থেকে পাল্টে এসে এবার বুদ্ধর কাছে সারেন্ডার করে মনে মনে ভাবতেছি, মনে হয় খ্রিস্টানের কথা কইতে পারবে না। এবার 3 নম্বর আইসা দ্বিতীয় বক্তা খ্রিস্টান পাদ্রী শুরু করলেন, ওরে হিন্দুদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, বুদ্ধ ধর্মের কোনো দলিল নাই, ওরা যা বলবে ওদের পূর্বপুরুষের বক্তব্য ছাড়া আর কিছু নাই। কিন্তু খ্রিস্টান ধর্মের কিতাব আছে, খ্রিস্টান ধর্মের কিতাব আছে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, ঈসা নবীকে তারা বিশ্বাস করে, ইহুদিরা মুসা নবীকে বিশ্বাস করে, ওরে নাসারারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। প্রত্যেকের আসমানি কিতাব আছে, তাওরাত আর ইনজিল আছে। এই খ্রিস্টান ভদ্রলোক এমন সুন্দর বক্তব্য দিলেন, আগের 2 জন তো বন্যার পানির উপরে ভেসে যার মতো ভেসে চলে গেল, তাদের কোনো অস্তিত্বই থাকলো না। কিন্তু সামনে আমাদের আলেম সাহেবকে আর কথা বলার কোনো স্কোপ খোলা রাখে নাই, এমন বন্ধ করে দিয়েছে তার বক্তব্য দিয়ে। আমি মনে করছি আমার হুজুর রেনে পলাই চলে যেতে হবে। আল্লাহু আকবার। ওনার বক্তব্য যখন শেষ, এবার প্রধান বক্তার মসনদে আসছে আমাদের হুজুর। উনি বলে, আমি থরথর করে কাঁপতেছি এই 3 জনের বক্তব্যের জবাব দিয়া, এরপর আবার ইসলামকে প্রাধান্যতা দেবে, এত এলেম উনি কোথায় পাবে? আল্লাহর রহমত, আল্লাহর বান্দা
একটা ছোট্ট একটা কথা দিয়ে সবাই রে হারাই দিছে। উনি বলতেছেন, স্যার ডিসি মহোদয়, আমারে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আমাকে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই 100 বছর আপনারাও বেঁচে থাকেন, আমি এখন থেকে বলা শুরু করব, আমার ইসলাম ধর্ম হক, আমার ইসলাম ধর্ম হক, আমার ইসলামই সঠিক। ধরে বলেন ঠিক ঠিক না? আল ইসলামু হকুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। আমার ইসলাম হক, আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো, আমার দলিলে কোনো অভাব হবে না। অতদিন আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। কাজেই অল্প দলিলের মজলিস শেষ করে দেই। আমি মাত্র একটা প্রস্তাব রাখি, মাননীয় ডিসি সাহেব। আমার প্রস্তাবটা হলো, প্রত্যেকেই তো আমরা ধর্মগুরু, প্রত্যেকের ধর্ম পুস্তক আছে, হিন্দুদেরও কিছু আছে, বুদ্ধদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, আমারও আছে। আপনি একটু অর্ডার দেন, সারা দুনিয়ার থেকে সব ধর্মের ধর্মগুরুরা যার যার ধর্মীয় গ্রন্থগুলো এনে সাগরে ডুবই দিবি। একটা পাতাও রাখবে না, একটা নুস্খাও রাখবে না, একটা কপিও কোনো জায়গা রাখবে না, কম্পিউটারে থাকবে না, প্রেসেও থাকবে না, দুনিয়ার থেকে চিরতরে গায়েব করে দেবে সমস্ত ধর্মীয় পুস্তকগুলো। অবশেষে আপনি অর্ডার দেবেন, আমার কোরআনও আমি ডুবই দেবো, সারা দুনিয়া যত কোরআন আছে। এরপরে অর্ডার দেবেন, কে কার গ্রন্থ, কে কার ধর্মগ্রন্থ হুবহু অনুলিপি তৈরি করে দিতে পারবে। একটু বলে দেন স্যার, বলেন কে পারবে? ডিসি সাহেব বললেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টান 3 জন হুজুরের প্রস্তাব তো শুনলা, তোমাদের সব ধর্মগ্রন্থ পোড়াই দেওয়া হবে, সাগরে ডুবাই দেওয়া হবে, তারপরে কি হুবহু এক কপি তৈরি করে দিতে পারবা? সবাই কয়, স্যার আমাকে জিতার দরকার নাই, আমাকে বই কয়েকখান পোড়াইয়েন না। তিনজনে সারেন্ডার করার পরে এরপরে হুজুরে বলে, হুজুর আপনি পারবেন? কয়, হুজুর আমি পারবো মানে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমার কোরআন যেমন আছে হুবহু ওই রকম কোরআন 1000-এর বেশি কপি আমি তৈরি করে দিতে পারবো। দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন সহ যেখানে যা আছে একটা নুক্তাও কম পড়বে না। আমার দুনিয়ার হাফেজরা 1 ঘন্টার ভিতরে 1000 কপি বানাই দিতে পারবে কি পারবে না? আল্লাহর কোরআন, আল্লাহ কাইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ভিতরে মুজিজা পদে পদে, এর মুজিজার শেষ নাই। দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট একটা বই বিনা লুকমা এ টু জেড মুখস্থ করে শুনাইতে পারবা না। 2 মাস 6 মাসে ম্যাট্রিক ক্লাসের একখান বই তুমি মুখস্থ করতে পারবা না। পুরো বছর ভরে ম্যাট্রিক ক্লাসের একখান বই তুমি এ টু জেড সুন্দর করে বিনা লুকমায় মুখস্থ করতে পারবা না। মাত্র কয়েকদিন আগে এই সংবাদ আসছে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লায় একজন হাফেজ মাত্র 4 মাসে, একটা ছেলে মাত্র 4 মাসে 30 পারার হাফেজ। বাংলাদেশের কত কিছু আছো, নেতারা আছো, নেতারও অভাব নাই, ডাক্তার আছো, ইঞ্জিনিয়ার আছো, বিজ্ঞানী আছো, প্রফেসর আছো, মাস্টার আছো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছো, হাজার ইঞ্জিনিয়ার আর কত বড় বড় অফিসার আছো। সবার কাছে চ্যালেঞ্জ করলাম, কোনোটাই তোমরা 1 নম্বর হইতে পারো না, কোনোটাই তোমরা নাম্বার 1-এ যাইতে পারো না, কোনোটাই পারো না। সবচাইতে খারাপ কাজ যেটা, তা তো তোমরা পারো না, দুর্নীতি। কথা বল না, দুর্নীতি করা কত সহজ, দুর্নীতি করেও বলে সেকেন্ড হইছে। কোন তাই ফার্স্ট হতে পারলে না, একটু দুর্নীতি করে ফার্স্ট হবার তাও পারো না। আল্লাহর রহমতে আমরা উলামায়ে কিরাম কোরআন পড়া 1 নম্বর হইছে কি হই না? আমরা উলামায়ে কিরাম কোরআন পড়ে 1 নম্বর। সারা পৃথিবীর ভিতরে সমস্ত মুহাদ্দিস, সারা পৃথিবীর ভিতরে জাপান থেকে আমেরিকা পর্যন্ত ভূখণ্ডের ভিতরে যত আলেম আছে, সমস্ত আলেমদের ভিতরে প্রতিযোগিতা, মুহাদ্দিসদের ভিতরে প্রতিযোগিতা। তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস বাংলাদেশের মাওলানা আব্দুল মালেক সাহেব, নাম্বার 1। 117 দেশের ভিতরে বাংলাদেশ 1 নম্বর, 115 দেশে 1 নম্বর, 111 দেশে 1 নম্বর, 99 দেশে 1 নম্বর বাঙালি হাফেজ। কত করে আওয়াজ শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, ছোট্ট ছোট্ট ফুলারা। আর যাদেরকে আমরা এই মন্ত্রী সাহেব, আমার মনে হয় আমি আমাদের মন্ত্রী মহোদয় যারা শাহজাহান খানকে আমি সেদিন দেখেছিলাম, বাংলাদেশ থেকে একটা টিম বিদেশে যাচ্ছে। আমি সেদিন এয়ারপোর্টে যশোর থেকে ঢাকায় গেছি, ওখান থেকে ফিরে চিটাগাং যাবো ডোমেস্টিক এয়ারপোর্টে, ওখান থেকে বেরোয় ওই পাশে একটু আন্তর্জাতিক এয়ারপোর্টে গেছি, যে দেখি একদল আমাদের ঝাঁক ধরিয়ে
যাইতেছে, খুব রেডি, খুব সুন্দর, ব্যাগে পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতি পতাকা, প্যান্টে পতাকা, বুটেই পতাকা, খুঁটোই পতাকা, সব জায়গা বাংলাদেশের পতাকা। এই নেতারা মানে 4-5 জন মন্ত্রী তাদেরকে যাই বার করতেছে, তাদেরকে বিদায় শুভেচ্ছা জানায় বিদায় দিচ্ছে। যাচ্ছেন কোথায়? বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ খাতি। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফাইনাল খেলা করে চলে আসবে, 1 সপ্তাহ ম্যাচ। এই মন্ত্রীরা আগে দিচ্ছে খুব ডাক ডল বাজাইয়া গেল তো গেল। আমি তো এগুলো সবসময় দেখি না, ওই দিন আমার সামনে পেঁচে গেছে এয়ারপোর্টে, তাই আমি সেই থেকে ফেসবুক পত্রিকা অপেক্ষা করি, দেখি এরা কবে জিতে টিতে কি আসে। 15-20 দিন হয়ে গেল, আসার কোনো খবর পাই না। এরপরে এই ক্রিকেট বক্তা একজন করলাম যে টাইগাররা যে গেল এই তারিখে, তারা কবে কিভাবে আসলো তা তো দেখলাম না। যে জায়গা যায় ঠকিয়ে গেছে, পরে মনে হয় এই বেসতে ভ্যানে ভ্যানে চলে গেছে। বিশ্বকাপ একটা 4 হুটো কাপ আনতে পারো না, কত গান না একটা 4 হুটো কাপ আনতে পারো না, দেশকে ডাবাইছে উঠাও নাই। আমার হাফেজে কোরআন কাবান কোরআনরা বাংলাদেশকে আকাশে উঠাইছে, কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, আলো সেখানে, ঠিক? আল্লাহু আকবার। এই 30 পারা কোরআন শরীফের ভিতরে বর্তমানে 30 পারা কোরআনের হাফেজ পৃথিবীতে 2 কোটির বেশি। তার মধ্যে সবচাইতে বেশি বাংলাদেশে মহিলা হাফেজ, পুরুষ হাফেজ, বাপ হাফেজ, ছেলে হাফেজ, নাতি হাফেজ, মা হাফেজা। এই যে আমাদের গোপালগঞ্জের মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছে রহমতুল্লাহ আলাইহি, চন্দ্রদিঘলি গহরডাঙ্গা মাদ্রাসার হেফজখানার ছাত্র। উনার ভাই হাফেজ মুসা বড় বড় কন্ট্রাক্টর কাজ করেছেন। কন্ট্রাক্টরের কাজ শুরু করার আগে ওই জায়গায় বসে নিজে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করে এরপরে বিসমিল্লাহকে কাজে হাত দিতেন। এই ধর্মমন্ত্রী মেজো ভাই, উনি হাফেজ, উনার বোন হাফেজ, উনার সেই বোনের ছেলে বাইতুল মুকাররমের ইমাম মহিউদ্দিন কাসেমি, তারা উনার বোনের আরেক বোনের ছেলে এই কোটালীপাড়ার হযরত মাওলানা আমির হোসেন সাহেব তবলিগ ওয়ালার আছেন কাকরাইলে, তশকিলের সাথী, তশকিলের জিম্মাদার। ওই আব্দুল্লাহ মিয়ার বোন, তার ছেলেরাও হাফেজ। ছেলেদের সাথে মা রমজানে তারাবি পড়ে পাল্লা দেয় যে তোকে খতম আগে ওঠে না আমার খতম আগে ওঠে। উনার ফ্যামিলিতে 100-র উপরে হাফেজ আছে। আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে 50 থেকে 60 জন হাফেজ আছে। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও দোস্ত, হাজার হাজার হাফেজ হচ্ছে। আল্লাহর কোরআন দুনিয়ায় পুড়াইয়া দিবি, জ্বালাইয়া দিবি, সিনার কোরআন কি দিয়ে পুড়াবি? এর হেফাজত সিনার মাধ্যমে রাখার দায়িত্ব নেছে কে? 30 পারা কোরআন শরীফ সূরা হিসেবে বন্টন হয়েছে 114টা। তার ভিতরে আয়াত হিসেবে বন্টন হয়েছে 2 রকম সংখ্যা, 2 রকম গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা হিসেবে 6666 আয়াত, আর হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা হিসেবে 6236টা আয়াত। যেই সংখ্যা আমরা হিসাব করি না করি, সম্পূর্ণ 30 পারা কোরআন শরীফের মধ্যে আছে। সিরিয়ালে সেটিং হিসেবে নাজিল হওয়ার দিক দিয়ে 1 নম্বরে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে করে আল্লাহু আকবার। হাজী সাহেব যারা হজে গেছেন, যারা না গেছেন তারা যাবেন। তবে যেই বয়সে বুড়োকালে হজে যান, শুধু শ্বাস ছাড়া আর উপায় নাই। জাবালে নূর, বহুত তুর কি বলে, জাবালে নূর যেটাকে বলে, গারে হেরালা পাহাড় তো মেলা হইছো। 70 বছরে বুড়ো কাঁপতে কাঁপতে ধরে নিয়ে গেছে হুইল চেয়ার এরিয়া। ওই জায়গা যাই একটু মনে তো ছিল অনেকদিন ধরে যে গারে হেরা দেখবো, ওই জায়গা যে সময় মতো আসি নে, সময় মতো আসি একটা হাই সাইডে চলে আসবা, শ্বাস সাইডে চলে আসবা। সময় থাকতে হজে যাবা, গারে হেরার মধ্যে ঢুকতে পারবা। আল্লাহ পাক আমারে যাওয়ার তৌফিক দিয়েছে। ফজরের নামাজ হেরেন শরীফে পড়িয়া গাড়ি নিয়ে চলে গেছি। আমার মনের বিশ্বাস যে আমাদের আগে আর আজকে কেউ যাইতে পারবে না। আল্লাহু আকবার। আমি পাতলা মানুষ, হালকা মানুষ, সাথে 2 জন নিয়ে গেছে, তারা একটু মোটা। ওরা আমার সাথে পারে নাই, আমি একে দড়ি অর্ধেক উঠে গেছি। চিন্তা করলাম যে আস্তে আস্তে উঠতে গেলেই পারবো না।
প্রথম ধাক্কায় কাঁচাই ফেলি, অর্ধেক কারিয়াকে দৌড়ে উঠে যাইয়া পরে উঠতে উঠতে চূড়া পর্যন্ত যাইতে 45 মিনিট লাগছে আমার, আর ওদের লাগছে আরো বেশি। আমি যখন উপরে উঠি ধমাধম করে উঠে চলে যাই, এক এক খাদে যে রেস্ট নেই। মাঝখানে যাওয়ার সময় দেখে গেলাম পাকিস্তানি এক ভদ্রলোক, এত বড় তার ভুড়ি, এত বড় তার ভুড়ি, গার জামা খুলে ফেলাইয়া শুধু পাজামা পরে উঠতেছে। রাঙ্গা মানুষটা, লাল মানুষটা ঘামতে ঘামতে গাদে যেন মতির মতো ঘাম বের হচ্ছে, একেবারে পানি বেয়ে যাচ্ছে। আমি ওরে পার করে উঠে চলে গেলাম উপরে যাই। আমি কিছুক্ষণ রেস্ট নিয়া এরপরে ঢুকছি সেই গাড়ে ঘেরার ভিতরে। আল্লাহু আকবার। ওই সময় গিয়ে দেখি যুবতী 3টে মেয়ে বোরকা পরা গাড়ে ঘেরার ভিতরে। নবী পাক যেখানে বৈশা তপ ইতিকাফ করেছিলেন, ধ্যান করেছিলেন, ওই মেয়ে 3টে ইশরাকের নামাজ পড়া ওই জায়গা বসে মুনাজাত করতেছে। আমি যে সংকেত দিলে মেয়ে 3টে মুনাজাত সংক্ষেপ করে বেরোয় চলে আসলো। আমি এবার ওই জায়গা যাওয়ার সময় গাড়ি ঘিরা উপরে উঠার পরে এরপরে কিছু দূরে দক্ষিণ দিকে কেমন করে নামতে হয়, একেবারে উপরে যে আবার নামতে হয়, নামিয়ে এমন একটা মোড় দিয়ে তারপরে ঢুকতে হয় গুহার ভিতরের দিক। উপর দিয়েও পাথর, নিচের দিয়েও পাথর, পাহাড়ের পাথর, মাঝখানে আমার 2 হাতের মাঝখানে দেখতেছেন যে এতটুক জায়গায় হবে। আমার মতো পাতলা মানুষ আমি উবুর হয়ে শুইলে আধা হাতের বেশি উঁচু হয় না। আমি ঢুকতে গেছি তাই আমার পেটও বেঁধে যায়, পিঠও বেঁধে যায়। ওর ভিতরে যখন ঢুকছি তখন আমার এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ বাংলাদেশে তাইকে তো গুনাহ কম করে আসি নাই, আকাম তো কম করে আসি নাই, এতদিন এরকম চাপের মধ্যেই পড়ি নাই। আজকে যে চাপের মধ্যে পেটটারে ঢুকাই দিলাম, জাতা পেশার মতো যদি আল্লাহ একটা ঠাসা দিয়ে দেয় তাহলে এই জায়গা থেকে সিঁড়িয়ে হইয়া ডাইল হয়ে বাড়ি যেতে হবে। আল্লাহর নাম লইয়া খালেস তওবা করে ধাক্কা মারলাম। আমিও বাসা চলে গেছি, যাই ইশরাকের নামাজ পড়ে বের হয়ে আইছি, দোয়া কালাম করে বের হয়ে আইছি। ওই জায়গা গেলে আমি যখন গেছি ওখানে কালি দিয়ে রং দিয়ে লেখা আছে, লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কেমন করে বুঝাবো আপনাদের, আমি বুঝাইতে পারবো না। এ মুসলমান, আমি বুঝাইতে পারবো না। ও জায়গা না গেলে বুঝাইতে পারবো না, ও জায়গা না গেলে বুঝাইতে পারবো না। মনে হয় যেন জিবরাইল আমারও সাথে দেখা করবে, মনে হয় যে এই যে জিবরাইল আসলো, এমন একটা জ্বালা সৃষ্টি হয়ে যায়। দোয়া মুনাজাত করে কান্নাকাটি করে বেরোয় আসছি। ওই পাকিস্তানি লোকটা উপরে উঠছে, আমি ওরে কইলাম বাবা, আই মেরে প্যারে দোস্ত, क्या गारे हेरा में जाना है? কইলাম যে গারে হেরা গর্তের মধ্যে যাওয়া, कोशिश करो इंशाअल्लाह, इरादा तो क्या हो, इच्छा तो करছি যাব। ये मुमकिन नहीं है, यहाँ से फिर जाओ, তোমার দ্বারা সম্ভব না, ফিরে যাও। যদি ওর মধ্যে যাইতে হয় তাহলে পেটটা এই জায়গা থুয়ে যাও। আমি ঢুকতে পারি ঢারে বুড়ি নিয়ে যাওয়া। তারপরে ইয়ার কি খালি করলাম, এরপরে কোশিশ করো ইয়ার দোয়া कीजिए, একটু দোয়া করো, একটু চেষ্টা করে দেখি। আমি তাকাই রয়েছি, কাইতে দেখি ও কি করে। আসলে আমি বুঝতে পারবো না। আজও পর্যন্ত কেউ বলে নাই যত মোটা মানুষ হোক যে সে জায়গা যাইতে চাইছে আর পারে নাই যাইতে, ওই লোকের সেই পেট পোট নিয়ে ঠেলতে ঠেলতে কি দিকে যাই স্ট্রাক পড়ে আবার চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সূরা ওই জায়গা নাজিল হয় ইকরা বিসমি, পড়েন। ইকরা মানে পড়ো, ইকরা মানে কি বলবেন? আল্লাহর নামের সাথে পড়বেন কুরআন। জোরে বলেন কি? জোর হলো না, আরো জোরে কুরআন পড়বেন, ঠিক আছে না? কেন কুরআন পড়বেন? কুরআন হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ইসলাম হলো শান্তির ধর্ম, এই ইসলাম হলো দাওয়াতের ধর্ম। সুন্দর কয়েকটা কথা বলেছে। যদিও ওই কথাগুলো আমরা বলতাম নড়তেন না, কিন্তু ওনরা তো এই জগতের মানুষ না, এই জন্যই যত ভালো কথা বলুক না কেন আমাদের মজা লাগে নাই, তৃপ্তি লাগে নাই। আমি ধরে রাখছি, ফিরে যদি কোনোদিন মন্ত্রী মহোদয়ের কোনো জায়গা পাই, ইনশাল্লাহ এই জায়গাতে শুরু করবো ওনারে নিয়ে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো মানব জীবন ব্যবস্থা। কথা বলেন, ইসলাম শুধুমাত্র হাতে গোনা কয়েকটা বিষয়ের পর ইবাদত করার জন্য ইসলাম নয়। ইসলাম হলো মানব জীবনের সুন্দর একটা সংবিধান। এই মানব জীবন যেই মানুষ হবে তার জন্য সংবিধান। জালিকাল কিতাব, এই সংবিধানের জন্য একটা বই লাগবে, ওই বইটার নাম হলো জালিকাল কিতাব। একটু আরবিতে বলেন কি কিতাব? জালিকাল কিতাব। কি জন্য আছে? হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিনদেরকে আরো তাকওয়া বাড়াই দেওয়ার জন্য আসছে। তাহলে এই কিতাব যদি খালি মুত্তাকিনদের জন্য হয় তাহলে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা কি দিয়ে হিদায়াত পাবে? কয় পরের আয়াতের মধ্যে একটু পরে যে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। ওই গারে হেরার ভিতরে আমার নবী 40 দিনে ইতিকাফের পরে আমার নবীকে আল্লাহ পাক গারে হেরার মধ্যে রমজান মাসে কোরআন শরীফ দিয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যেই একটা রাতের দাম হাজার মাসের চাইতে বেশি। ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে কি জন্য? কয় হুদাল লিন-নাস। শুধু মুসলমান না, শুধু মুত্তাকিন না, এই কোরআন মেনে চললে গোটা মানব জাতি সুখে শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কি না? বড় শান্তি অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। পড়তে গিয়ে যাবেন তার মধ্যে একটা শান্তি প্রশান্তি আছে, আছে না? না, হ্যাঁ, দিক তাকান, আমার দিক তাকান। দুনিয়ার কত বই পুস্তক পড়েন, ওই বই পড়তে গেলি সুরও আসে না, জুলও আসে না। জুল বোঝেন তো? ডুল। সুরও নাই, জুলও নাই, স্বাভাবিকভাবে পড়ে। আমরা তো ছোটবেলায় বই পড়ছি, কবিতা পড়ছি। কিছুতে তার নাই করেছি, মন্ডা বেটাই ভুল করেছি, কেক পেস্ট্রি, আইসক্রিম, ফল ফলা দিয়ে ফুচকা ডিম, তেলমুড়ি কি, জাল বাদাম, চপ চকলেট, সুইং গাম, খাইনা পুডিং, গির পোলাও, যতই মাথায় হাত বুলাও, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার। যা খেতে দাও তাতেই বেজার, দর্শে হাজার দোস্ত রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানলো সবাই শেষটাতে, এরক সারে পড়লে পাতে চকবাজারে গোস্ত রুটি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি বিল্লাহ, তাই তো কথা দিতে পারছি। একটু সুর হয়েছে, পড়ার সময় জুল হয়েছে। দেখবেন আব্বা হুজুর বলেন আর পাবলিক বলেন, কোরআন শরীফ নিয়ে বসলি পড়ার আগের তে জুল শুরু হয়। আসে না? আসে না? এই কোরআনে ভাগ, কোরআনে আকর্ষণ দেয়, কোরআনে টান দেয়। আরে কোরআন আইসে পড়ছে মাথার উপরে, জ্বলে কে? পণ্ডিত তো অভাব নাই। এক পণ্ডিত এসে হেফজোখানার ছাত্র, হেফজোখানার বেশি জ্বলে, দুমসা ঝোলা জ্বলে। এখন ওই দেখিয়া এক পণ্ডিত এসে এই ছেলেরা তোমরা এরকম ঝুললে মাথার ভিতরে মগজ আর গিলু জাকিতি এলোমেলো হয়ে যাবে, তোমরা মুখস্থ করতে পারবা না। স্যার এই এলোমেলো মাথার ভিতরে গিলু জাগতে জাগতে 30 বার মুখস্থ করে ফেলাইছি। আপনি শান্তভাবে বসেতে কয় লাইন মুখস্থ করছেন? আপনার ঠান্ডা মাথায় কি মুখস্থ করছেন? বাংলা বই পুস্তক পড়ে, পড়ার সিস্টেম কি? পড়ে আর একটা শব্দ ভিতরে ঢুকে, হাফিজুল হাদিম আল্লামা রুহুল আমিন এর স্মৃতি এমনে এমনে খানিক পড়ে আর এমনি এমনি কয়। শুনছেন না? বড়া জুলও নাই, কিছু নাই, পড়ে আর এমনে। এর তর্জমা জানেন? ও পড়ে আর নিজেরে নিজে বুঝায়, যা পড়তেছি এতে চাকরিও হবে না, কিচ্ছু হবে না, সব এমনি এমনি পড়তেছি, সব এমনি এমনি, এতে চাকরি হবে না, MA পাস করি, BA পাস করি, এমনি এমনি, কিছুই হবে না। লাস্টে চাকরি পাতি হলে আমার 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা লাগবে, যা পড়তেছি সব এমনি 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 এমনি। এতে ভাত হবে না, এতে রুজি হবে না, সে বস্তা ভরে সার্টিফিকেটে সারা বান্ধে ঘুরে বেড়াবো, যা পড়তেছি এমনি 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 এমনি। কিচ্ছু না, বেকার বিদ্যা। আর কোরআনের গায়ে ওজন কত? আল্লাহ ইন্না আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআনকে নাজিল করছে আসমান জমিনের উপরে, ওয়াল জিবাল পাহাড়ের উপরে, ফাবাইনা ইয়াহমিলনাহা। নাজিল করব বলে প্রস্তাব দিছি, তারা সকলে অস্বীকার করছে। ও আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপছে। তো ভয় তাদের উপরে নাজিল করবে, এতটুক প্রস্তাবেই যদি তারা ভয়ে কাঁপে, আর আমাদের পর নাজিল হয়ে গেছে তাই পড়বো, তাহলে আমরা কি সুজায় বসে থাকতে পারি? কাজে কাজেই ঝুলি। কথা কন না? কোরআন জানেন সবাই তো? কোরআন পারেন সবাই? পড়তে পারেন? হাত দেখবো নাকি এক একজন করে জিজ্ঞেস করবো? ভয় নাই, ইন্টারভিউ দিল মাস্টার, মাঠ খালি হয়ে যাবে, ইন্টারভিউ নেব না। তবে যদি কোরআন শরীফ না পড়তে পারেন, আপনার জীবনে সবচাইতে লসে আছেন আপনি। কথা কন? বাংলা পারেন? চাইরে না, আপনার জিন্দেগি চাইরে না ধন্য। অঙ্ক পারেন? চাইরে না ধন্য। চাইরে না বোঝেন তো? মুরব্বীরা চাইরে না বোঝে, পোলা বান্ডা চাইরে না বোঝে না, কারণ ভাষা সব পাল্টে যাচ্ছে। কি করবো? আমি চেষ্টা করতেছি আমাকে পুরন বাংলার একটু ফিরে আবার ফিরে আসার। আগে ছোটবেলায় মুরব্বীরা নাইল রান্দা দিয়ে ভাত খাতো, নাইল রান্দা। আর এখন নাইল রান্দা খায় না, শাপলাবাজি দিয়ে খায়। নাইল রান্দা দিয়ে ভাত খাইতো, এক বল খেয়ে বেলায় দিত। আর এখন শাপলাবাজি দিয়ে খায়, 2 চামচ খাই ফিরে উঠেছিল। সব পাল্টে গেছে। এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আগে গুড় আর উড়ুম খাতো, উড়ুম উড়ুম পয়কিয়া বইরে গুড় আর উড়ুম। আর এখন পিরিজিওরে 4টে মুড়ি খায়।
2 লুকমা খাওয়ার পরে আর পারে না, এক পয়কে মুড়ি খেয়ে ফেলতো মুরব্বীরা, মনে আছে নাকি? এই জায়গায় চলে যায় চাইরে না 25%। চাইরে না মানে কি 25%। আপনি বাংলা পারেন, আপনার জিন্দেগি 25% ধন্য। আপনি অঙ্ক পারেন, 8 আনা 50%, 50% ধন্য। আপনি ইংরেজি পারেন, থ্যাংক ইউ, তাহলে আপনার 12 আনা অর্জন হয়েছে। না 12 আনা বাকি আছে কট্টু। এদিকে আসেন, ছোটবেলার বইতে পড়ছি অনেক, আমার ছোটবেলার কথা খুব মনে আছে, যা শুনছি তা ভুলি নেই। আমার ভাই পড়তো, আমি শুনেছি এক ভদ্রলোক জেন্টেল খেয়া পার হয়ে নদীর উপার যাবে, খুব স্বাস্থ্যবাস্ত ভুড়িয়ালা, ব্রিফকেস, কট্টাডি টেডিটুডি সব কিছু আছে। এই খেয়া ঘাটে বসা, খেয়াওয়ালা খেয়া নিয়ে আসছে। খেয়া চেনেন তো? খেয়াই তো কয় নৌকা পার হয়, খেয়া নদী। ওইদিকে আবার গোদারা কয় ঢাকার দিক। খেয়া, এই খেয়ায় উঠিয়া, এখন খেয়ায় উঠছে যাত্রী, উনি একাই, এখন যাত্রীও একা, খেয়ালাও একা, মনের সুখে দুইজনে একটু খোঁজ গল্পে বসছে। তো খোঁজ গল্প করতে যেন নৌকাওয়ালা মাঝি খুব ধীরে ধীরে বাঁচছে। আর ওই ভদ্রলোক শিক্ষিত মাঝিকে জিজ্ঞেস করছে, ও হে মাঝি, তুমি কি বাংলা পারো? তুমি বাংলা লেখাপড়া জানো? মাঝি কয়, স্যার যদি 2 লাইন পারতামই বাংলা, তাহলে কি নৌকোয় বেড়াই? আমি তো ছোট মোটো একটা চাকরি বাকরি ধরে ফেলতে পারতাম। শুনিয়া মাঝিরে উনি ধিক্কার দিচ্ছে, তোর জীবন চাইরে নাই মিশিয়ে। মাঝি কয়, তুমি আমার চাইরে না দিয়ে পার হয়ে যাবা, তুমি আমার জিন্দেগির ইন্টারভিউ নাও কে? আমার মিশে না আছে, তা দিয়ে তোমার দরকার কি? মুখকার একটু বেজার হয়ে একটা ধিক্কার হলো না, তার একটা ধাক্কা দিচ্ছে, মনে খারাপ লাগছে। কতদূর এগোয় জিজ্ঞেস করছে, মাঝি তুমি কি অঙ্ক পারো? কয়, স্যার বাংলার অঙ্ক পারি, তবে চাকরি করতে পারি। এমনি কি জিজ্ঞেস করা শুরু করছেন এর মধ্যে? পার হয়ে নামেন তো দেই। ওর মনে আরো খারাপ। মাঝ নদীতে যাইয়া জিজ্ঞেস করছে, মাঝি তুমি কি ইংরেজি পারো? স্যার আজে বাজে বাদ দিন, আমি ইংরেজি যদি পারবো, আবার আব্বাও পারে না। এবার কয়, তোর জীবন 12 আনাই মিশে। কারণ ইংরেজি বাংলায় চাইরে না, বাংলা পারলি চাইরে না, অঙ্ক পারলে 8 আনা, ইংরেজি পারলি হয় 12 আনা। তা মাঝি 3টের কিছু পারে না, তাহলে 12 আনাই মিশে। ও মন খারাপ করিয়া আস্তে আস্তে ওর হাত পার বলই পড়ে গেছে, আমার এত মিশে তো আমার ভাই জিতে লাভ কি? আস্তে আস্তে বাঁচে। ইতিমধ্যে ধুমসা ম্যাগ, কালো ম্যাগ, জ্বরও ছাড়ছে সেরকম জ্বর। এখন মাঝির এই বলতেছে, অফিসার বলতেছে, ভদ্রলোক বলতেছে, এই মাঝি তাড়াতাড়ি নৌকা বাও, ঝড় আসছে। কয়, না স্যার এতক্ষণ গরমের মধ্যে বাইছি, এখন বাতাস আসছে, একটু আস্তে আস্তেই বাই। কয়, না নৌকো ডুবে যাবে। কার স্যার ডুবলে অসুবিধা কি, সাঁতরাই কিনারে যাবো। কয় যে কেন, আমি তো সাঁতার কাটতে পারি না। এখন মাঝি কয়, আপনি সাঁতার কাটতে পারেন না? কয় না। কয়, তাহলে আপনার জীবন 16 আনাই মিশে। কথা কন না, আপনার জীবন 16 আনাই মিশে। আমার তো বাংলা বাড়ি নে চাইরে না, অঙ্ক বাড়ি নে 8 আনা, ইংরেজি বাড়ি নে 12 আনা, চাইরে না তো আছে। এই নৌকো ডুবে গেলে আমি চাইরে না দিয়ে ঘাটে বাইয়ে উঠে চলে যেতে পারবো সাঁতার কাটিয়া। আর তুই সাঁতার কাটতে পারিস না, তোর অঙ্ক ইংরেজি বাংলা, তোর অঙ্ক ইংরেজি বাংলা কোনো তাই তোরে কিনারে নিতে পারবে না। তোর 12 আনা আছে, আসল জায়গা নাই, কাজেই তোর 16 আনাই নিছে। তুমি বাংলা পারো 4 আনা আছে, ইংরেজি পারো 8 আনা আছে, অঙ্ক পারো 12 আনা আছে। তুমি মাস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি বিজ্ঞানী, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি চেয়ারম্যান, তুমি উপজেলা চেয়ারম্যান, তুমি ডিসি, তুমি ওসি, তুমি টিওনো, তুমি যত বড় অফিসার হও না কেন, তুমি প্রফেসর, তুমি মাস্টার, এগুলো সব তোমার 12 আনা পর্যন্ত আছে, 12 আনা পর্যন্ত আছে। তবে যদি তুমি কোরআন পড়তে না পারো, তাহলে আখিরাতের সাগর সাঁতার কাইটা, ফুলসিরাতের নিজেই যে সাগর আছে, জাহান্নামের সাগর, ওই সাগর সাঁতার কাইটা কিনারে উপর উঠতে পারবা না। কাজেই তোমার জীবন হলো 16 আনাই মিশা। আমার আপনার জীবনকে যদি 16 আনা পূর্ণ করতে হয়, তাহলে একটা কোর্স আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক? সেইটার নাম হলো জালিকাল কিতাব। একটু বলেন কি? জালিকাল কিতাব লা রাইবা ফি। এ মুসলমানের সন্তান, সাক্ষী দাও, কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? জাররা পরিমাণ বিশ্বাস আছে? 100-এ 100। এ কোরআন কি শুধু রমজানের তেলাওয়াতের জন্য আসছে? বিপদে পড়া গেলেন, আল্লাহরে লোভ দিবেন, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেব। মান্নত, মান্নত। এই বিপদ থেকে উদ্ধার আর তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। কোরআন আমার শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিমান করাহা ওয়ালাম
ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংস হবে, ওই জাতি মানবতা খুঁজে পাবে না, ওই জাতি আসল মানুষ হতে পারবে না যেই জাতি কোরআনকে তিলাওয়াত করে কিন্তু কোরআনের ভিতরে গবেষণা করে না, কোরআন নিয়ে ঘাটাঘাটি করে না। এই কোরআন কেন আসলো, এই কোরআন কি কাজের জন্য আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই কোরআন আসছে, কোরআনের ভিতরে 6টা বিষয় আলোচনা। জোরে বলেন কয়টা? একটু মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে তানজির, 1 নম্বরে তানজির, 2 নম্বরে তাফসীর, 3 নম্বরে আমর, 4 নম্বরে নাহি, 5 নম্বরে কসাস, 6 নম্বরে মুস্তাকবিলের ভবিষ্যৎবাণী। এই 6টা জিনিস দ্বারা কোরআন পরিপূর্ণ করা হয়েছে। তানজির মানে ভীতি প্রদর্শন, কোরআনের মধ্যে জাহান্নামের ভীতি প্রদর্শন করা আছে না নাই? বহুত আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, হে মুসলমান, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহর কোরআন মেনে ইসলামী জীবন যাপন ব্যবস্থা তুমি গ্রহণ না করো তাহলে তোমাকে মরার পরে দেওয়া হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জাহান্নামে তোমাকে পড়তে হবে কি হবে না? এমন করে বহু তানজির ভীতি প্রদর্শন করা হয়েছে। আর একটা হলো তাফসীর, সুসংবাদও দেয়া আছে না নাই কোরআনে? কথা কোন আছে? একটা সুসংবাদের এই বহুতকে বহুত সূরা ওয়াকিয়ার ভিতরে খালি জান্নাতের আলোচনা, সূরা নাবার মধ্যে জান্নাতের আলোচনা, সূরা দাহারের ভিতরে জান্নাতের নিয়ামতের আলোচনা, সূরা রহমান ভরে জান্নাতের নিয়ামতের আলোচনা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, আমাদিক ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবের নাম কি? জোর হলো না? যারা কয় রব আমাদের আল্লাহ, একটু বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দুনিয়ার কেউ রে মানি না, কোন রাজা বাদশা আমারে খাওয়াইতে পারে না, চোখ দুইটা আমার প্রধানমন্ত্রী দেয় নাই, এক কান আমার মন্ত্রী মহোদয় দেয় নাই, আমার জিহ্বা আমার ঠোঁট আমার আব্বা মা দেয় নাই। আল্লাহ নিজে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর চক্ষু দুটোকে আমি দেই নাই, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোর দুইটা ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই, চোখ দিয়েছি আমি, ঠোঁট আর জিহ্বা দিয়েছি আমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর অবয়বে, সবচাইতে সুন্দর আকৃতিতে মানুষকে আমি সৃষ্টি করেছি। চোখ যেখানে দরকার সেখানে দিয়েছি, কান যেখানে দরকার সেখানে দিয়েছি, চুল যেখানে দরকার সেখানে দিয়েছি, চোখের উপরে একটা ছায়া বুরু দিয়েছি, আবার মূল চোখের ভিতরে ময়লা না যায় এর জন্য একটা হুইপার, এই গাড়িতে ফিরাইবার কারে হুইপার আছে না, মাঝে মাঝে কুয়াশা হয়ে গেলি হুইপার চাপ দিলে ওইটাকে ডাস্টার দিয়ে মুছে পরিষ্কার করে দেয়। চোখের সামনে আল্লাহ একটা হুইপার দেশে ঘরে ঘরে পালক করেন, চোখের পরিষ্কার হয়ে যায় আর ক্লিয়ার হয়ে যায়, হুইপার করে দেয়। কথা বলেন ঠিক না? এই হুইপার তোমার আব্বাই দেয় নাই। আঙ্গুলের ভিতরে ভাঁজগুলো যেটা যেখানে দরকার ওই রকমই দেশে 4টে আঙ্গুল দিলে পারতেন, তাইতে দূরে স্বাদ হইতো না। 5টা আঙ্গুল দেশে সুন্দর করে ধরা যায়, মোড়ে মোড়ে ভাঁজ আছে আর গিরি আছে, এত সুন্দর করে সাজাইলো তোমার কে? শিকার যখন করেছ রব্বুনাল্লাহ, রব তোমার আল্লাহ, এই কথার পর অটল যদি থাকতে পারো, সুম্মাস্তাকামু, আমার আল্লাহ বলেন এই কথা বলে অটল থাকবা, স্লিপ করে সরে যাবা না, নেতার ধাক্কায় সরে যাবা না, মন্ত্রীর ধাক্কায় এ জায়গা থেকে পা যেন পিছলে না যায়, প্রধানমন্ত্রীর ধাক্কায় যেন ফিরে না পিছলে না যায়, বিরোধী দলীয় নেত্রীর ধাক্কায় যেন তুমি ওই জায়গা থেকে সরে চলে যেও না, কোন নেতারে রুজির মালিক বানাইও না, কোন নেত্রীর রুজির মালিক বানাইও না, এই দুনিয়ার কোনো কিছুর রুজির মালিক বানাবা না, তোমার লালন কর্তা পালন কর্তা, এই কথা যখন স্বীকার করেছো আল্লাহ, অতএব তুমি পিছলে যাবা না, ব্যারাকের ধর্ণা ধরবা না, কারিতাস বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, যত সুদে কারবার আছে, যত দুর্নীতির কারবার আছে, এইগুলোকে যদি তোমার রুজির ব্যবস্থা একমাত্র মনে করো, তাহলে তুমি যে রব্বুনাল্লাহ বলেছো একান্ত মিথ্যা কথা বলেছো। রব আমার কে? সুম্মাস্তাকামু, যদি ঠিক থাকো, সুসংবাদ দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ কয় বড় মজার কথা, তোমার একদিন মরণ হবে রে বান্দা, যেদিন তোমার মরণ হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ফেরেশতা পাঠানো হবে। হাদিসের মধ্যে লেখে 500 ফেরেশতা, ধরে বলেন কয়শো? এ মুসলমান, তোমার জান নেয়ার জন্য 500 ফেরেশতা আসবে, এই 500 ফেরেশতার হাতে থাকবে
প্লে কার্ড, এর ভিতরে কয়েকটা দল থাকবে। একদল ফেরেশতা আইসা প্রথম বলবে, এদের নাম হলো মুকাদ্দামাতুল জাইশ, এই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। প্রথম যেই দলটা আসবে এসে আপনারা ভয় দেবে আর বলবে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। আমার সাথে একটু বলেন আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। 500 ফেরেশতা আপনার কানে শুনাইবে আল্লাহ তাকাবু। মরণ রে ভয় পাইস না রে ভাই, ভয় পাইস না। দুনিয়া নিয়ে কিছু, আখিরাত নিয়ে ভয় পাইস না। কবর আযাবের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই। তুই রবকে রব বলে স্বীকার করে অটল অবিচল থাইকা ঈমান নিয়ে কবরে আসতেছিস। আল্লাহ তাকাবু, ভয় নাই। ওয়ালা তাহজানু, বউ বাচ্চার কি উপায় হবে ওই টেনশন তোমার করার দরকার নাই। ওদের মালিক ধরে বলেন কে? আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। তোরে দুদিন খাওয়াই পালছি আমি, তোর পর চলে যাওয়ার পরে বিবি বাল বাচ্চা তোর যা থাকবে তাদের সৃষ্টিকর্তা আমি, তাদের রুজি আমি আল্লাহ তাআলা দেব। অফিস সামায়ে রিজকুকুম, আসমান থেকে রুজিক যে রুজি যাবে ওই রুজি আমার পক্ষ থেকে যাবে, তাদের নিয়ে চিন্তা করা লাগবে না। আমরা তো মরার সময় চিন্তা করি বড়দের বিয়ে দিয়ে গেলাম, ছোট কয়টারে বিয়ে দিতে পারলাম না কি হবে, এদেরকে ব্যবসা বাণিজ্য দিতে পারলাম, লাস্টে যে ডলি পলি আর লালটু বল্টু এই সাইডের যে কোনো ব্যবস্থা করে যেতে পারলাম না, কি হবে তাদের উপায়? ওরে 10 খান গাড়ি অর্ডার দিছি এখনো ফাইনাল করে যেতে পারলাম না, এত কিছু করলাম কিছু করে যেতে পারলাম না, এই বলে টেনশন করো। আল্লাহর ফেরেশতারা বলে যদি তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারো, রওনা দিতে পারো, ফেরেশতারা বলে ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। এবার সব কয় দল মিলে এক প্রত্যেকের হাতে এক একটা প্লে কার্ড থাকবে, একটা ব্যানার থাকবে, ওই ব্যানারের ভিতরে থাকবে জান্নাতের ছবি। আপনারা দেখাবে বলবে ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির, মাওলানা তরিকুল আর উলামায়ে কিরাম ময়দানে যাইয়া তোমাদেরকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল এই যে সেই জান্নাত, আবশিরু, খুশি থাকো, আল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তুমি মরার পরে এখানে যাবা। জান্নাতের ফল, জান্নাতের হুর এই চোখের মাথায় হাতের মাথায় দেখতেছে। দেখবেন অনেক সময় মাইয়ত মরার আগে যখন অজ্ঞান হয়ে গেছে ফেরেশতারা এগুলো দেখাইছে, তখন বেহুশির সাথে এরকম করে, এরকম করে, মুখে হাত দেয়, এরকম করে। কেন করে জানেন? ওর হাতের কাছে না গেলে ওই জান্নাতের পিকচার চলে আইছে, ওইটাকে ধরতে যায়, এরকম করে ধরতে যায়, হাত দিয়ে ধরতে যায়। আর ফেরেশতাকে টান দিয়ে সরাই নেয়, কয় যে দুনিয়ায় থাকতে ধরা যাবে না, মরার পরে ধরবা। কন্যা সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমার সুর নাই বলে টাইনে জুত পাই না, আরো গেছে গলা ভাঙ্গি। আলেমুলা ওরা হাসতেছে, হুজুর একটু টান দিতে গেলে তো পারলো না। বুঝতেছি তোমরা কি বুঝাতে চাচ্ছ, পারিনি তো, তা কি এর ভোগালা বসে গেছে। সুর আর খারাপ ছিল না কিন্তু, না না না, প্যান দিলি বার ভাত খাতে পারবো না, গলা বসে যায় আরো বেশি। ফেরেশতারা এবার আর একটা সুসংবাদ দেয়, সব সুসংবাদ তাফসীর। এখন মরার পরে কবরে যে কি হবে একা, এরকম একটা ভয় আছে না? ফেরেশতারা কয় নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা এই 500 আপনার সাথে দুনিয়া আছি না, ফিল আখিরা, কবরে যাওয়ার পরে আমরা 500 আপনার সাথেই থাকবো। আপনি খালি যেদিক তাকাবেন মানুষ আর মানুষ দেখবেন। ইতিমধ্যে আপনার ইন্তেকাল হয়ে গেছে, জানাজা আপনি দেখতেছেন, আপনার জানাজা মানুষ দাঁড়ায় গেছে, দাঁড়াইছে, ভিতরে ভ্যারাইটি কিসেমের জানাজা পড়নে হলে তো বহুত কিসেমের আছে। বড় এক নেতার জানাজায় দেখলাম প্রায় 150 হিন্দুই দাঁড়ায় গেছে সামনে দিয়ে। কেসা ভাগ্যবান নেতা, হিন্দুরা জানাজা পড়িতেছে না। আল্লাহ যেন এরকম কপাল আমাদের না করে, বলেন আমিন। জানাজার নামাজে ভিডিও জ্যোতি দাঁড়াইছে, আমি এক জানাজার ইমামতি করতেছি, দাঁড়াই গেছি, দাঁড়ানো শুরু করবো, এর মধ্যে একজন এসে কয় হুজুর অনেকের কিন্তু অজু নাই। কি করে ওনার বুঝ মতে কেউ কেউ বিড়ি খাইয়ে এসে বিড়িটা ফেলাই দিয়ে দাঁড়াই গেছে, তাই অজু নাই। আর আমি কইলাম যে জানাজা পড়তে কিন্তু অজু লাগে, বিনি অজুতে যারা জানাজায় দাঁড়াইছেন অজু করে আসেন। সময় দেওয়া গেল 5 মিনিট। এর মাঠটা খোলা মাঠ, চতুর্পাশ থেকে গ্রামের বাড়িঘর, স্কুল মাঠ, হাই স্কুল মাঠ। বললেই কয়জন অজু বানাতেই গেল, আর কয়জন বাড়ি চলে গেল। দেখলাম যে ওরা লুঙ্গি আর গামছা নিয়ে নদীতে যাচ্ছে, তার মানে ওরা আগে আরো বেকায়দা বাকি রয়ে গেছে। কত বড় দাতাল, কত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামরা, বিশ্ববিখ্যাত দামিশ, ফরজ গোসল সহ হয়েছে অজু করতে, কি জানাজা পড়তে। গোসল ফরজ হয়েছে তা সে জানে না যে জানাজা ভর্তি ফরজ গোসল করা লাগে। আমি কইলে গামছা লুঙ্গি নিয়ে নদীতে চলে গেছে।
মুসলমান খালি গরু খাও, তলাবুল আলমে ফরিদা, প্রত্যেকটা ক্ষেত্রে এই দিনই ইলম শিক্ষা করা ফরজ। কথা কোন ঠিক কি? যে জায়গা হাত দেবো সেই জায়গা খালি ওয়াজ। এই মসজিদই যাই, মসজিদে তো এখন হয়ে গেছে কি কয়, খুব টেডি হালাতে এসে গেছে। নিউ ফ্যাশন, নিউ ফ্যাশন, নিউ ফ্যাশনের কারণ কি জানেন? জীবন ভরে কোনোদিন নামাজ পড়ে নাই, বুড়ো কালে কি দিয়ে কি একটু হজে গেছে, হজেতে আসার পরে তার নামাজ না পড়লে ইজ্জত পায় না। এখন যাই গেছে নামাজ পড়তি, এই বাতাস দেয় কিনা, এই যে বয়সে নামাজ পড়তে গেছে, এখন যাইয়ে রুকু দিতে গেছে কুজুতি না, বসতে গেছে হাঁটুতি ভাজ হয় না। একটা নতুন মেশিনে ঠিক থাকান, একটা নতুন স্যালো মেশিন কিনে আইলা ঘরে বাক্সের মধ্যে থুয়ে দিয়েছেন 30 বছর, স্টার্ট টিস্টার্ট দেন না। ওর ভিতরে যে গিরিশ গুরিশ তেল মোবিল যা ছিল যেখানে সব জমিয়ে গেছে না। এবার হ্যান্ডেল ঢুকিয়ে দিয়ে টান দেবেন, দেখবেন কড়কড় কড়কড় শব্দ হচ্ছে, সব যাতে ভেঙ্গি চুরি যাচ্ছে। ওর ভিতরে সব গেছে টাইটে শুয়ে গিয়ে, স্টার্ট হয় না, ঠিক না? আর মেশিন আনি যদি প্রত্যেক দিন একবার স্টার্ট দেন, চলতে তাহলে থাকে, ওর অঙ্গ প্রত্যঙ্গ পাশপাতি খুব ইজি হয়ে যায়। তখন সে তারা যা করবেন তাই শোনে। নসিমনে উঠাবেন, চলেন কাকা, টলারে দেবেন, হ্যাঁ রেডি, পাওয়ার টিলার আরো ভালো পারি, যাতে দেবেন সে চলতে থাকবে, ঠিক না? আপনার মেশিনটা 40-50 বছর পর্যন্ত ও গিরিশ মিরিশ গেছে শুয়ে টাইট হইয়া, বুড়ো কালে একটু ভয়সার গরমে হজ করতে গেছেন, আইসিয়ার নামাজ না বললে মানুষে কি কয়, এই নামাজ কিন্তু আল্লাহর হস্তে না। জিজ্ঞেস করে, কাকা আপনি যে নামাজ পড়েন, আগে তো পড়তেন না? কয় বাবা হজ করিয়েছি, এখন নামাজ না পড়লি মানুষে কি কয়। তাহলে এখনকার নামাজ কার জন্যই? কার জন্যই? তোমার এই নামাজ আল্লাহর জন্যই না। ওই নামাজকে আল্লাহর জন্য বাড়াইতে হলে তোমার ট্রেনিং সেন্টারে যাইতে হবে। এখন যাইয়া মসজিদে গেছে, রুকু হয় না, সিজদা হয় না, হাঁটুতে ভাস খায় না, পাশার সাথে চেয়ার একখান লাগাই নিয়ে যে দাঁড়ায়, আছে না নাই? পুরো সামনের কাতার দড়িয়ে খালি চেয়ার আর চেয়ার। সারা ইউনিয়নে 10,000 ভোট দিয়ে বানাইছি একটা চেয়ারম্যান, আর বিনি ভোটে এক কাতার চেয়ারম্যান, আছে না চেয়ারম্যান? কেউ কেউ আছে অরিজিনালি অসুস্থ, সেটা লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর উপরে কোনো মাসালা নাই। রুগী যে জায়গা রুগী সেই জায়গা থেকে তার মাসালা। কথা বলেন? কাজেই সে জায়গা ঠাট্টা করতেছি না, আল্লাহ আমার চেয়ারে বসায় দিতে পারে, কিন্তু আশা আছে যে আল্লাহ যেন না বসায়। চেয়ারে বসে চোখ দিয়ে সারা দিয়ে বাপ ভঙ্গির নামাজ পড়িয়ে মজা পাওয়া যায় না। আল্লাহর কুদরতি কদমের উপরে কপালটা না রাখতে পারলে স্বাদ হয় না। কথা কন না কে? এই যতদিন সিজদা দিয়ে নামাজ পড়ছেন ততদিনের নামাজের স্বাদ। আর যে চেয়ারে বসে চোখ মারেন, চোখ মেরে মেরে নামাজ পড়ে, এই স্বাদ কি এক হয়? কোনোদিনও হয় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণকাল পর্যন্ত যেন কপালটা মাটিতে রেখে সিজদা দিয়ে যেতে পারি। একটু কর না আমিন। মাসালাও জানে না, ভালো করে জেনে নেন। আমি আবারও বলে যাই, চেয়ারে নামাজ পড়ার মাসালা বলতে হবে। চেয়ার যেহেতু হয়ে গেছে, কি উপায় কি? চেয়ারের নামাজের মাসালা হলো, আপনি যদি দাঁড়াইতে পারেন, শুরুতে বেশ খানিক দাঁড়াই থাকতে পারেন, রুকুও দিতে পারেন, তারপরে সামি আল্লাহকে উঠতেও পারেন, তারপরে যাইয়া চেয়ারের নিচে সিজদা দিতে গেলে আর মাজায় কোমরে রানে কুলাই না, আপনি ওই জায়গার থেকে দুর্বল। আপনি এইরকম ব্যক্তি যদি নামাজের শুরু থেকেই দাঁড়াইয়া শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হয় নাই। কথা বুঝছেন নাকি? যে দাঁড়াতে পারে, রুকুও দিতে পারে, কাজে হুজুর দাঁড়াতে পারে, রুকু দিতে পারে, বুঝলেন কি রে? তা বুঝলাম কি করিয়া, নামাজের টাইম আর 5 মিনিট আগে মসজিদে ঢুকছে ওই বুড়ো, উনি তো দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় সুইচ টেপে এটা টেপে ওটা তা দাঁড়ায় রয়েছে, তাহলে দাঁড়াতে পারে, খাড়াইতে পারে, এরপরে রুকু দিতে পারে, তাও বুঝছি। ওনার হাতে মোবাইল পড়ে গেছে, কপ করে খুঁজে হইতে উঠলো, নাকি কেউ ডাকছে আমার মোবাইলটা উঠে দে, নিজেই তো উঠইলে, রুকু তো হইলে, তাহলে আল্লাহ প্রমাণ করে নেছে তুই দাঁড়াতে পারো, রুকুও দিতে পারো। যাইয়ে ভাবের ঠেলা আগেতে বাপ কি, যে দাঁড়াইতে পারো আর রুকু দিতে পারো, সে শুরু থেকে বসে নামাজ পড়লে তার নামাজ হবে না। হ্যাঁ, আর একটা কথা, আপনি শুরুতে মানে বসে চেয়ারে বসে পারেন, আবার আরেকটা জিনিসও পারেন, কষ্টে মষ্টে কোনো মতে নিচেই বসতে পারেন। নিচে বসলে আবার আপনি হাঁটুতে রুকু দিয়ে আবার কপাল লাগায় সিজদা দিতে পারেন, এরকম আছে। আপনি এই জায়গায় চেয়ারে বসেন না,
আপনি আগের থেকে যে একেবারে ফ্লোরে বসে পড়েন, ফ্লোরে বসে হাঁটুর পর রুকু দিয়া এরপরে আপনি সিজদাটা মাটিতে দেন, তাহলে আপনার ওই চেয়ারে বসে রুকু সিজদা ইশারা করার চাইতে আপনি বেশি মজা পাবেন নামাজে। আর যদি আপনি অবস্থা হয় যে দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াইতে হবে, রুকু দিতে পারেন রুকু দিতে হবে, কিন্তু সিজদায় জাতি সময় আর চেয়ারের নিচে যেতে পারেন না। তাহলে আমি অনেক সময় প্র্যাকটিক্যালে দেখাই, এদিক থাকেন আমার দিক থাকেন, এদিক থাকেন, সেই আওয়াজ একটু প্র্যাকটিক্যাল করে দেয়। আল্লাহু আকবার, দাঁড়াইছেন, রুকু দিয়েছেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় যাওয়ার সময় এরপরে আর পারেন না, আল্লাহু আকবার। এই পাঁচার ধারে চেয়ার রেখে কাঁপতে কাঁপতে চেয়ারে বসবেন, তার আগে যদি আপনি এসে বসে পড়েন, জীবনে এই আকাম যতদিন করছেন অতদিনের নামাজ আবার ভর্তি হবে, আবারও ভর্তি হবে এতদিনের নামাজ। অমিয়া 2-4 ঘন্টা ধরে ওয়াজ করলে যা ফায়দা হবে, এই একটা মাসালার ওয়াজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কথা বল ঠিক কি ঠিক না? সারা জিন্দেগির নামাজ মার খাইছেন, কিচ্ছু হয়নি। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়? এ জায়গায় একটা অবস্থা, যত আকাম বাড়তিছে তার সাথে মশলা তত বাড়তিছে। আগে আজ থেকে 20 বছর আগে মসজিদে একবারও শোনা যেত না, কোনো জায়গায় লেখা দেখা যেত না যে তো মোবাইল জামাতে দাঁড়ানোর সাথে সাথে মুয়াজ্জিন সব কয় যার যার মোবাইল বন্ধ করেন নতুবা সাইলেন্ট করে রাখেন। এই নতুন এক মশলা বের হয়েছে না, এই মোবাইলের কারণে। এরপরে মোবাইল যদি সাইলেন্ট করতে মনে না থাকে তাহলে আরেকটা মশলা, সেটা আমাকে আগে বলে দেওয়া লাগে যে মোবাইল যদি সাইলেন্ট বা অফ করতে মনে না থাকে, পকেটের মধ্যে মোবাইল বেজে উঠছে, মোবাইলের রিংটোন তো কত পদেরই আছে, কেডা আছে মমতাজের গান, বুকটা ভাটিয়ে যায়, বুকটা ভাটিয়ে যায়। এদিকে ইমাম কাল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওদিকে ওনার মোবাইলই কয় বুকটা ভাটিয়ে যায়, বুকটা ভাটিয়ে। এখন কোনটা শুনবেন, মমতাজের গান না ইমামের কিরাত? এই যে বন্ধুত্ব হবে কিভাবে, ও তো গাই যাচ্ছে, আর যে রিং দিয়েছে সে তো জানে না যে আপনি নামাজে, সে আরো বিরক্ত হচ্ছে যে ধরে না কে, একের পর এক রিং দিয়ে যাচ্ছে, পুরো গানের কোর্স শেষ। কয় বুড়ো ছানার মধ্যে বক্সিং পাকানো সারা, খালি সালাম ফিরে করবো, মোবাইল দেবো যে জায়গায় দিয়ে যায়, বাংলা তো কয় ঝামেলা হয় কিনা? কাজেই এই মোবাইলের মশলাটা কয়ে দিতে হবে। পকেটে যদি মোবাইল বেজে ওঠে তাহলে পকেটের ভিতরে দ্রুত হাত দিয়া একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে আছে 6টা ফরজ, ভিতরে কয়টা? 6টা ফরজ আছে না? তাকবীরে তাহরিমা, তাই না? তারপরে খাড়ায় নামাজ পড়া, কিবলামুখী হওয়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এই যে কেরা ফরজগুলো আছে, এক একটা ফরজের কিবলামুখী হওয়াটা বাইরের, দাঁড়ানোটা ভিতরে। এই 6টা ফরজের একটা ফরজ, যে কোনো একটা ফরজ আদায় করার ভিতরে আপনি হাতকে নির্দিষ্ট জায়গার থেকে সরাইয়া 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। মোবাইল বাজতেছে, ছানা বান্ধা আছে, আবার বাজি উঠছে, প্র্যাকটিক্যাল ওয়াজ। আমি কি আজে বাজে কিছু করছি নাকি? প্রয়োজনীয় হলে চলতি দেন, না হলে থামাই দেন। কিন্তু এ হয় কি হয় না? 2 বার 3 বার বাজলে আর আপনি একই ফরজ আদায় করার ভিতরে, এক রিকাত না, একটা ফরজ, 6টা ফরজ আছে তো, একটা ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে একবারের টাইম, যে একবার ব্যবহার করছেন, একবার হাত দিয়েছেন, এর টাইমের আবার একটা মিকদার আছে। 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই স্বাভাবিক আওয়াজে, স্বাভাবিক টানে 3 বার সুবহান রাব্বিল আযীম বলতে যে দেরি, একবার মোবাইল হাতে নিয়ে ওর চাইতে বেশি টাইম ব্যবহার করলে আপনার একবারেই নামাজ ছুটে যাবে। বোঝা গেছে নাকি? 2 বারের 2 বারে আপনি সুবহান রাব্বিল আযীম 3 বার বলার যে টাইম লাগে, অত টাইম ব্যবহার করে নাই, টপ করে চাপ দিয়ে ধুয়ে দিয়েছেন, ফিরে আবার আসছে, আবার আরেক চাপ দিয়ে ধুয়ে দিয়েছেন। 2 বার জায়েজ। তবে অল্প টাইমেও যদি 1 বার 3 বার করেন তাহলে এক কাজের, একটা ফরজ আদায় করার ভিতরে যদি 3 বার হাত ছুটিয়ে নিয়ে আপনি মোবাইল 3 বার বন্ধ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অথবা একবারই মোবাইল বন্ধ করতে টাইম লাগাইছেন খানিক, মোবাইল বাজে গেছে, বাজতেছে পকেটের ভিতরে, প্যান্টের টাইট পকেট, ওর মধ্যে টাইনি মুঠে বাইরেতে পারতেছে না, পরে ছানা ছাড়িয়ে দিয়ে এক কাজ দিয়ে প্যান্ট টাইনি ধরে আর এক কাজ দিয়ে টাইনি বাইরেতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। শয়তানে কয় কাকা তুমি ছাড়িয়ে দিয়ে বিয়ে গোড়াইতে শুরু করো, তোমার নামাজ শেষ। আমি যাই, আসসালামু আলাইকুম, আর এক মসজিদে কাজ আছে। তোমার নামাজ খেয়ে দিচ্ছি, কথা বল।
মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার মারা নামাজ পড়ে, এই মহিলাদের আওয়াজ শুনতেছে নাকি মহিলারা? আমার মারা নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে, নামাজের ভিতরে ফ্যানের বাতাসে কাপড়, মাথার থেকে কাপড় সরে যায়, ফ্যানের বাতাসে কাপড় চলে যায়। চুল একটা আস্ত অঙ্গ, চুলের লম্বাই যতটুকু আছে, গোড়ার থেকে চুলটা যতটুকু লম্বা, ওই অর্ধেক চুলের, এই পুরো লম্বা চুলের অর্ধেকের বেশি পরিমাণ যদি কাপড়ের বাইরে চলে যায়, কাপড়ের বাহিরে চলে যায়, তাহলে আর বাইরে যাইয়া যদি এতটুকু টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুকু টাইম যদি কাপড়ের বাহিরে চুল থাকে, তাহলে মহিলার নামাজ বাতিল হইয়া গেছে। নামাজ সাইডে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে, সুন্দর করে ঘিরে গাইরা। মহিলা নামাজে দাঁড়াইছে, মহিলাদের হাতের আগা থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ যদি এই কেনুর থেকে বাইরের টুকে টুক 3 ভাগের অর্ধেকের বেশি এইটুক যদি কাপড়ের বাহিরে যে খোলা হয়ে যায়, আর এই খোলা অবস্থায় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজে আত্তাহিয়াতুতে বসছে, বাচ্চা একটা ইসা 2 বছরের বাচ্চা, ও ছিল খেলাধুলার মধ্যে, মারে বাসা পাইয়া আইছে মায়ের কাছে দুধ খাইতে, মা আত্তাহিয়াতুতে বসছে, মাথার তো মা কাপড়ের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিয়া 2 ঝাঁকি বাইরে মায়ের গায়েতে কাপড় খুলে ফেলাই দিয়ে নামা দুধ খাওয়া শুরু করে দিছে। বাচ্চায় দুধ খাইতেছে আর মা নামাজ পড়তেছে, এই নামাজ হবে? পেট বেরোয় গেছে, পিঠ বেরোয় গেছে, নামাজ হবে না। আমার যুবক ভাইরা, তোমরা যে পোশাক পরো, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে সমান সমান, যখনই তুমি নামাজে রুকুতি যাবা তখন এরকম টান খায়, গেঞ্জিটা সরে চলে যায় ওই দিক, প্যান্ট নেমে চলে যায় নিচের দিক, ফাঁসার আসল 2 গিরিয়া একেবারে ন্যাংটা হয়ে বের হয়ে যায়, পিছন দিয়ে শিকড় মিকড় যা আছে সব দেওয়া যায়, পিছনের মুসল্লি রুকুতি না যায় দাঁড়াই রয়েছে। তুই রুকুতি যাই, আমি রুকুতি ওর ভাষা দেখবো না রুকু দেখবো, তোমার নামাজ বাতিল। নামাজের মধ্যে রুকুতে যায় যদি 3 তসবিহ পরিমাণ অধিক, পুরুষের 70 টাকা পরিমাণ কম আছে, পুরুষের গায়ে কাপড় নেই নামাজ হবে, মাথায় টুপি নেই নামাজ হবে, হাঁটুর নিচে কাপড় নেই নামাজ হবে, শুধু হাঁটু গিরা, নাভির উপরে থেকে হাঁটু গিরা পর্যন্ত এতটুকু কাপড়ও যদি আপনার পরনে থাকে, ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। তবে 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 ভালো করে জেনে নেন, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সুন্নতি কাপড় আছে, সুন্নতি পোশাক আছে, এই সুন্নতি পোশাক থাকা সত্ত্বে যে কোনো অজুহাত দেখাইয়া, নর্মাল একটা খোলা অজুহাত দেখাইয়া যদি আপনি সুন্নতের খিলাফ পোশাক পরে নামাজ পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। এই নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে না, তবে পূর্ণাঙ্গ নামাজ হবে না। যে পরিমাণ পুরস্কার আপনার জন্য বরাদ্দ ছিল, ওই পরিমাণ পুরস্কার আপনি পাবেন না। এমনকি নামাজের মধ্যে অনেকে আছে আতা গুছাই রেখে নামাজ পড়ে, আছে না? আতা গুছাই রেখে নামাজ পড়া মাকরুহ। ফতোয়ার কিতাবে লিখেছে, তাড়াহুড়া করে ওযু বানাইছেন, নামাজে দাঁড়ায় গেছে, এমত অবস্থায় আতা ছাড়তে গেলে রুকু দ্বারা যায় না। আপনি নামাজে অ্যাটেন্ড করে নামাজের ভিতরে এক হাত দিয়ে অল্প সময়ের ভিতরে টাইম দিয়ে এক হাতের আতা ছাড়ি দেবেন, আর এক হাত দিয়ে টাইম দিয়ে আর এক হাতে ছাড়ি দেবেন, তারপর আতা ঘেরবে, আতা ছাড়ি দেবেন। হাফ শার্ট করে নামাজ পড়া মাকরুহ, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া মাকরুহ। সতরের মূল অংশ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো এপাশ ওপাশ। এবার যখন তুমি প্যান্টেরটা পরছো, তা আবার তল দিয়ে স্যান্ডেলের নাকের দাগ দিয়ে অর্ধেক বেরোয় গেছে, আবার ওদিকে রুকুতি গেলে ফাঁসাতে 1 বিঘে খুলে গেছে, মাইপিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা রয়েছে। এর হিসেব করে এর আল্লাহর কাছে, আল্লাহ দেখো নামাজ ছোটে কি ছোটে না, খেয়াল রেখো। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আল্লাহ নামাজ ছুটছে তো, আমি পুরো ল্যাংটা হইয়া আমার পাছা খুলে দিয়ে 3 তসবিহ পরিমাণ আমি মাইপিক সতর খোলা রাখছি, নামাজ ছুটছে। শয়তান কাজে ছুটছে মানে তুই না পড়লি বাড়ি গেলি পারিস। শয়তান শেখো, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আল্লাহ নবী বলেন কুরআন শেখো, শরীয়তের বিধান শেখো। এর এক একটা মাসালার দাম 1 লক্ষ মিলাদের চাইতে দামি, 1 কোটি মিলাদের চাইতে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? মিলাদ হলো নফল। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না ইসালে সওয়াব করছো কিনা, মিলাদ পড়ছো কিনা, কিয়াম করছো কিনা, এইগুলো করছো কিনা, সবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, সবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদের সাকাওয়া বিনচাস্তের নামাজ পড়ছো কিনা, এ কথা আল্লাহ জীবনে জিজ্ঞেস করবে না। 100% গ্যারান্টি দিয়ে কয়ে গেলাম, কেউ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবে না, আপনাদের পাবলিকদেরকে সাকাওয়া বিন জিজ্ঞেস করবে না, সবে বরাত সবে কদরের নফল ইবাদত জিজ্ঞেস করবে না, কিরা কিয়াম আর মিলাদ জিজ্ঞেস করবে না, ইসালে সওয়াব জিজ্ঞেস করবে না, ফরজ নামাজের জিজ্ঞাসা হবে কি হবে না? পূর্ণাঙ্গ 1
পড়িয়ে দেখা, সূরা পড়িয়ে দেখা। আল্লাহ নামাজ তো পড়ছি, তো বালুরি তো পড়ছি। আল্লাহকে কি বালুরি পড়ছো? আলহামদুলিল্লাহ পড় দি, আলহামদুলিল্লাহ হয় না। সূরা কাফিরুন পড়, তাও হয় না। সূরা ইখলাস পড়, তাও হয় না। যা পড়ছিস ওই জায়গা ফাঁকা রইছে, শুধু ড্যান্স টুক লেখা আছে। পড়ছো বইছো এইটুক ভিডিও করা আছে, মাঝে যা পড়ছো তার লেখে নাই ফেরেশতারা। ফেরেশতারা লেখে নাই তো আমাকে দোষ কি? ফেরেশতারা কয় কি যা পড়ছো আর লেখা যায় না, যা পড়েছো ও লেখা যায় না। ইংরেজি ভালো পারো, বুড়ো কালে আরে কপাল দিয়ে যে ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, কি সুর। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গা দুটো জাকি আছে, এও দেয়। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একেবারে বিজয় সরকারের কণ্ঠের সাথে মিল করে, কোনো জায়গা কম পড়ে নাই, মদ গুন্না সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানটা ভালো পারো, বিজয় সরকারের গান ভালো পারো, রবি ঠাকুরের গান ভালো পারো, নজরুল গীতি ভালো পারো, আলিম গীতি ভালো পারো, মমতাজ গীতি ভালো পারো, ওরে আরো যত কি বলা হয় কণ্ঠশিল্পী আছে তাদের গুলো পারো, বাবার দরবারের গান পারো। আইনামা তু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকা সিজদা করি কবুল করো রব্বানা, এগুলো খুব ভালো করে পারো। ভান্ডারে তোর দরবার শরীফ উরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। ভান্ডারে তোর দরবার শরীফ, জোরে কান্না হুজুবিল্লাহ। হে মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। আরে চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। হাই হাই আরে কি জিকির, কুত্তো দৌড়াইয়া বয়তে রাজর চৌরাস্তা পার হয়ে চলে গেছে। আল্লাহ টিকতে পারলাম না জিকিরের গাইতে। এই আকামগুলো ভালো পারো, ওরে ওই শরীফের গানটা তাল দিয়ে শুনতে পারো, গাইতে পারো। আরো বহুত বন্ড পাঠিয়েছে তাদের গান গাওয়ার শোনো, কিন্তু মোহাম্মদী গান কি ভালো লাগে না? আল্লাহর কোরআনটা তুমি রসুলের কণ্ঠে কেন শিখতে পারলে না? আল্লাহর কোরআনটা সাহাবায়ে কিরামদের কণ্ঠে কেন শিখতে পারলে না? একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মাদি কণ্ঠে কোরআন কেন শিখলি না? আরে মুহাম্মাদি সঙ্গীত কেন শিখলি না? আল্লাহর কোরআনের সঙ্গীত কেন শিখলি না? জিজ্ঞাসা হবে রে বান্দা, জবাব দিবা কি? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের হিদায়াতের জন্য এক নম্বর গাইডলাইন। ঠিক কি ঠিক না? শুধু তেলাওয়াতের জন্য নাকি বুঝার জন্য? বুঝার জন্য। বুঝবেন কে? আপনারা বুঝতে চলে আসছি জায়গা মতো, এদিক তাকান। আপনারা পাবলিক জেনারেল শিক্ষিত যত বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আর যত বড় পণ্ডিত হন, ওরে আমেরিকার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট আসবেন, যদি আপনি কোরআন হাদিস উস্তাদের কাছে, কোরআনের উস্তাদের কাছে কোরআন না পড়েন, হাদিসের উস্তাদের কাছে ক্লাস বাই ক্লাস যদি হাদিস না পড়েন, আরবি গ্রামার সহ যদি আপনি কোরআন হাদিস না পড়েন, একা একা জীবনে কোনোদিন কোরআন হাদিসের ভিতরে কি আছে বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আপনারা জেনারেল শিক্ষিত ভাইরা, চ্যানেলের কয়জন বক্তা আছে, ডাক্তার আর ডক্টর, তাদের বক্তব্যের কাছে আপনারা দুর্বল। অনেক অনেক সুন্দর কথা কয়, আমাদের সামনে আইনা দেন, চ্যালেঞ্জ করলাম, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হে নবী উম্মতরে বলে দাও তোমরা অনুসরণ করবা আল্লাহর। জোরে বলেন কার অনুসরণ? কার? জোর হলো না কার? এ বোঝেন নাই অনুসরণ কারে কয়? অনুসরণ আগে বোঝেন। অনুসরণ হলো কের হুকুমকে মেনে চলার নাম অনুসরণ।
আর কের কর্মের সাথে কর্ম মিলেনু খেয়াল করেন না রে আল্লাহ, খেয়াল করতেছেন? কের কথাকে মেনে চলা, আদেশকে মেনে চলা নাম হলো অনুসরণ। আমি বলছি এই তুমি ভাত খাও, এই আমি চলে গেলাম স্কুলে, তুই কিন্তু দুপুরবেলা ভাত খাস, এই কথাটাকে স্মরণ রেখে দুপুরে খাওয়ার নাম হলো অনুসরণ। এরপরে খাবেন কিমান বলবেন, আমি তো ভাত খাতে দিতে পাই না, এবার দেখাই দিলাম এভাবে প্লেটে তরকারি নিয়ে সুন্দর করে মাখাইয়া ছোট ছোট লুকমা করে দেখ আমি খাই, এই যেভাবে খাওয়া দেখাই দিলাম এইভাবে খাবি। এই খাওয়া দেখানো, এই কাজ দেখানো অনুযায়ী যদি কাজ করে তার নাম হলো অনুকরণ। কথা বলেন? তাহলে আল্লাহ কি নামাজ পড়িয়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছে, টুপি পরে দেখাইছে, চুল কাটে দেখাইছে, পাগড়ি পরে দেখাইছে, পায়খানা করে দেখাইছে, ঢিলা করে দেখাইছে, মেসব করে দেখাইছে, হুকুম করছে, আল্লাহ হুকুম করছে। এবার এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও আতিউর রসুল, রসুলের হুকুমের অনুকরণ করো। কারণ রসুল এগুলো সবই করে দেখাইছে, রসুল সবগুলো করে দেখাইছে। এখন আমরা পরবর্তীতে এটা জিজ্ঞাসা করতে পারি আল্লাহকে, আল্লাহ তাই তো তোমার হুকুমের অনুসরণ করবো, ধরো কোরআন শরীফ পড়লাম, কিন্তু অনুকরণ করবো যার, তারে তো আমাদের দেখতে হবে। নবী কিভাবে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, টুপি পড়লেন, পাগড়ি পড়লেন, পর্দা করলেন, এ তো আমাদের দেখতে হবে। তাহলে নবীর হায়াত দাও কিয়ামত পর্যন্ত, নইলে আমাদের সকলকে তুমি নবীর সামনে একবারে পাঠাই দিবা। কিন্তু নবীরে নিয়ে গেছো ১,৫০০ বছর আগে, আর আমরা তো এখন পয়দাও তিতালে রয়েছি, নবীরে দেখবো কি করে, নবীর অনুকরণ করবো কি করে? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রাখছে, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, রসুল চলে যাবে, আমারে দেখবে না, রসুলও চলে যাবে। পরবর্তীতে আল্লাহর হুকুমের অনুসরণ আর রসুলের কাজের অনুকরণ হবে। আরেকটা গোষ্ঠীর অনুকরণ করলে তারা হলো তোমাদের মধ্যে বিশেষজ্ঞ হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, উলুল আমর, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, রহিমাহুল্লাহ, এদের অনুসরণ করো। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে है, शाफी होता है यो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद। একটু আল্লাহু আকবার। এই বড়রা কোরআন হাদিস থেকে ঘাটিয়ে ঘুটিয়ে সুন্নতের একটা মডেল দিয়ে গেছে, ওই অনুযায়ী আমল করলেই তোমার জিন্দেগি করবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর হুকুমের অনুসরণ হবে, নবী পাকের হুকুমের অনুকরণ হবে। এখন মানবো আলেমদের, জোর হলো না কাদের? বলেন কাদের? বলে নাই 3 সিল্লা 9 সিল্লা 6 সিল্লা আল্লাহর অনুসরণ করলে হবে, বলছে যে আলেমরে অনুসরণ করো। উলুল আমর মানে সমস্ত তাফসীরের কিতাবে লেখে উলুল আজম হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ করার কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা মস্ক করে এদিক তাকান, একটু মস্ক করে ছেড়ে দেবো, দোয়া হয়ে যাবে। আমি ভাবে বুঝতি 2-5 জন নাড়াচাড়া করলে বুঝি যে এখন সময় হয়ে গেছে, আর লাগবে না আমারে, আর বেলবাটি বাজানো লাগবে না, বেলবাটি আমার বেজে গেছে ইনশাআল্লাহ। একটু মুখস্থ করাই, একটা 2টি তারিখ মুখস্থ করতে হবে। বলেন 25, 26, 27 চরমুন্ডাইয়ের মাহফিল, নভেম্বর 25, 26, 27, 28 তবলিগের 21 জেলার জোড় গহরডাঙ্গার মাঠে। আমরা মুসলমানরা দুই দিক যাই, যারা চরমুনাইয়ের ভক্ত আছেন চরমুনাই যাবেন, যারা তবলিগের চিল্লার সাথী আছেন চরমুনাই গতবারও গেছেন, ফাল্গুনিও যাইতে পারবেন, কিন্তু এই জোর তো আর ফাল্গুনি হবে না। তো চরমুনাইও যান, তবলিগিও যান, এমন আল্লাহর বান্দা যারা, তাদেরকে দাওয়াত দেব। 3 বছর জোর করতে পারি না, তবলিগের ভিতরে 2 ভাগ হইয়া বেজোড় হয়ে গেছে। কথা কোন টাকা? আর করোনা মহামারীতে আমাদেরকে এই জুজুবুড়ির ভয় দিয়ে 3 বছর ইস্তেমা করতে দেয় না। এবার আমরা পদ্মার পাশের 21 জেলার জোর পাইছি গহরডাঙ্গা, তবলিগের চিল্লার সাথীরা যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত দেখান, চিল্লার সাথী যারা যাবেন তো ইনশাআল্লাহ? জোরে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটা তারিখ মুখস্থ করেন, 13, 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে ইস্তেমা। পক্ষে কারা? নারায়ে তাকবীর। টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, 13 থেকে 15 ইস্তেমা, আরে বল আমাদের ইস্তেমা। নারায়ে তাকবীর। আলেম উলামা যে ইস্তেমায়, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম উলামা যে তাবলীগে। নারায়ে তাকবীর। এই করোনার আগে যে ইস্তেমা হলো, আমি গিয়েছিলাম,
পায়খানায় যাইয়ে 2 ঘন্টা ঠেলাঠেলি করছি, গেট পাইনি। লাস্টে ভুলে গেছি যে ঠেলাঠেলি কি জন্য করতেছি, আমারে ঠেলে আমি ঠেলি, কি জন্য ঠেলতেছি তা মনে নাই। শেষে 20 টাকাতে গ্রামের মধ্যে যে পায়খানা আসছে, এত ভিড়। আর পরে আমরা চলে আসার পরে আর একটা ইস্তেমা হয়েছে, এক একজনে 20 টাকা পায়খানা ভাগে পাইছে। একটার মধ্যে শুয়ে থাকবে, একটার মধ্যে পেশাব করবে, একটার মধ্যে পায়খানা করবে, এক একজনে 20 টাকা ভাগে পাই। 500 লোকের সিরিয়ালে পড়ে গেছি, অজু ভাগে পাই না আমাদের ইস্তেমায়। পরবর্তীতে আমাদের 3 দিন 4 দিন পরে একটা ইস্তেমা হলো, সেই ইস্তেমায় দেখি অজুখানায় কোনো মানুষ নেই, গাইতে যে কুলিয়েছে। ইস্তেমারে শেষ করছে, ইস্তেমারে একের অপমানিত করছে, কথা কোন ঠিক ঠিক। অন্যবার পদ্মা পার হওয়া লাগে ফেরিতে, এবার আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর ওসিলায়, আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের ওসিলায় আমাদেরকে পদ্মা সেতু করে দিয়েছে। এবার আর ঘাটে যাইয়া বসে থাকা লাগবে না, খালি যাবেন আর যাবেন, খালি যাবেন আর যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ ইস্তেমায়? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আগামীকালকের মাহফিল, পরের দিনের মাহফিল, পুরো 5 দিনের মাহফিলকে আল্লাহ সুন্নতি মাহফিল হিসেবে কবুল করুক। বেদাতের কোনো গন্ধ থাকলে আল্লাহ তাআলা দূর করে দিক, বলেন আমিন। সবচাইতে ভালো কালাম আল্লাহর কালাম, তারপর সবচাইতে উত্তম হাদিয়া হেদায়েত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ঠিক কি ঠিক না? হ্যাঁ, আজকে আমার প্রিয় বন্ধু ওয়াসিম সর্দার, না ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম সওদাগর, না সর্দার, সর্দার আমার কাছে যে বসছে, সে আমার বিশাল ভক্ত। আমার কইছে কি যে তোমরা বক্তাকে হাদিয়া দিবা, তো আমার হুজুরের হাদিয়া আমি দেব। আমাকে বিশাল মহব্বত করে, বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, মাদ্রাসা করবে, মসজিদ করছে, এবং আজকের এখানে গতকালকের মেহমানদারি করছে, আরো জীবন ভরে করবে। এই মসজিদের বিরাট সহযোগী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরো হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দিক, যাতে দেশ ও জাতীয় ধর্মের সেবা খেদমত করতে পারে, বলেন আমিন। আমার মাদ্রাসার বোর্ডিং চাইল নাই, আমার অসীম ভাইয়ের কাছে প্রস্তাব থাকলো, পারলে আমার ওই 1 টন চাল কিনে দিয়েন। প্রত্যেক মাসে 3 টন লাগে, দেওয়ার কেউ নেই, সব আমারই কামাইরে দেওয়া লাগে। আমার মাদ্রাসায় দাওয়াত থাকলো, আমি প্রাণ খুলে দোয়া করি তার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিক, তাকে পুরো ফ্যামিলি দিনদার ইমানদার পরহেজগার বানায় দিক। হ্যাঁ, এসএসসি এইচএসসি সবার জন্য দোয়া হবে। নওশের নামে এক ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমরা এই অসুস্থদের জন্য 3 বার দোয়া ইউনুস পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, সবাই বলেন আমিন। আর আমরা কুলুস সূরা একবার পড়ছি নামাজে, আর 2 বার পড়ে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বহুত মুর্দাগান মরহুমরা চলে গেছে, বিশেষ করে যে হাফেজ হাদিস ওলিউল্লাহ, সমস্ত উলামায়ে কেরাম একমত, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজ হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা যদি তার হাফেজে হাদিসটা কবুল করে থাকে, তাহলে আমরা তারে কিছু দিলেও সে জান্নাতি, না দিলেও সে জান্নাতি। বাকি তারে কিছু দিলে খুশি হয়। দেখবেন বড় লোকের কোনো তার অভাব নাই, কিন্তু আপনি যদি এই দেশি কিছু ছোট পুঁটি মাছ নিয়ে যান, আপনারই লাভ হয় বেশি। কিছু পুঁটি মাছ, কয়টা শাক পাতা নিয়ে যাবেন, আপনারই লাভ হবে। আপনি 20 টাকার মাছ দেবেন, আপনারে মোটা কিছু দিয়ে দেবে। বুজুর্গানে দিনে রিসালে সওয়াবের জন্য কিছু পাঠায় দেবেন, আল্লাহ তাআলা ওই ওসিলায় আপনারা আমলনামা ভরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই ইসালে সওয়াব মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, মূর্খ অশিক্ষিত, তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষা দোকানে হাত তুলেছি।
ও খোদা, এ জায়গা আমরা আসি নাই, তুমি আমাদেরকে ডেকে আইনে অপমান করে তাড়িয়ে দিও না। আমাদের দুইটা হাত তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মুছে দাও। আয় আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বে আদদ রাবার বস্তম, हजारा बार तौबा खां शिकस्तम, गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त, और बगीरी पसमनम बे शकअकुबत राजदीर, नैज़िया अज बहर पुरअम वाज सैले हौलनाक, कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसीर, आज से जुर्महा कर दबसे, निस्ते मारा गैर तू दे गर कसे, बजुज रहमत पनाहे निस्त या रब, बजुज गुफरन सहारे निस्त या रब। ओ खुदा, तुम्हार दरगाह छाड़ा दरगाह नहीं, তোমার দরবার ছাড়া দরবার নাই। গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি, জেনার গুনাহ, চুরির গুনাহ, ব্যভিচারীর গুনাহ, মোবাইলের ফাংশনে হাজারো প্রকারের গুনাহ, যত গুনাহ আছে গুনে সারতে পারবো না, সবই আমরা করেছি। রব্বুল আলামিন, তুমি আজকে আমাদেরকে এক্ষুনি ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, বিশেষ করে তোমার খাস ওলি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহিমাহুল্লাহ, এনাদের রূহে পাকের পর সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দাও। আমরা সূরা ইখলাস খতম আরো আলোচনার মধ্যে যা কিছু নেকি তুমি বরাদ্দ করেছো, এই নেকি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থারে পৌঁছাইয়া দাও। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে সালেহিন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন, নগতে যে সকল উলামায়ে কিরাম চলে গেছেন, সকলের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে, সকলের কবরকে তুমি নূরে রহমতে ভরপুর করে দাও। আমার বন্ধুবর জনাব ওয়াসিম সরদার দোয়া চেয়েছে, তার বংশে যারা মারা গেছে সকলকে তুমি জান্নাতি করে দাও। আয় আল্লাহ, কমিটির মুরব্বিয়ান মুখলেসান যারা এই মাহফিলটাকে ধরে রেখেছে, আয় আল্লাহ, সকলকে তুমি সহি বুঝ দান করো। এই মাহফিলের ভিতরে যদি শিরিক আর কুফর আর বেদাতের গন্ধ থাকে, এমন আকীদা তৈরি করে দাও, এমন বুঝ তৈরি করে দাও, সকল প্রকার শিরিক আর কুফর আর বেদাত থেকে তাদের বেরিয়ে আসার তৌফিক দাও। আয় খোদা রব্বুল আলামিন, আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, ব্যক্তি নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে, সকলের নাম জানি না। রব্বুল আলামিন, তোমার কয়েক অসুস্থ বান্দা তো আছে, রোগী, সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও, সবাইরে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী যারা এসএসসিরা পরীক্ষা দিয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে, সকলকে তুমি ভালো রেজাল্ট নসিব করো। পরবর্তীতে ভালো ভালো স্কুল কলেজে ভর্তি হইয়া ভালো করে পড়াশোনা করে উজ্জ্বল জীবনযাপন করো, তৌফিক দাও। আয় আল্লাহ, আইএ পরীক্ষার্থী যারা, এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, তাদের পরীক্ষার ফলাফল ভালো মিলাই দিও, তাদের এই শিক্ষাকে তুমি দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। গহরডাঙ্গার জোর টঙ্গীর উলামায়ে কিরামদের ইজতেমাকে ভরপুর কবুল করে নাও, সরমনের ময়দানের মাহফিল কবুল করে নাও, আমাদের এই 5 দিন ব্যাপী মাহফিল তুমি কবুল করে নাও। মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে, নারী ও পুরুষ সকলেই, মহিলারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ রান্না বান্নার সহযোগিতা করেছে, তাদের আমল নামায় তুমি এর নেকি দ্বারা ভরপুর করে দাও। মহিলাদেরকে মহিলা আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, পুরুষদেরকে পুরুষ আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়া এদের সকলের হালাল রুজিতে প্রশস্ত ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসী ভাই বিদেশে থাইকা এই মাহফিলকে সমর্থন করে, লাখ লাখ টাকা দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়।
আয় আল্লাহ দোয়ায় শরীক হয়েছে, হয়তো লাইভে তারা অংশগ্রহণ করছে, তাদের বিদেশে জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। যদি কেউ বিপদে থাকে বিপদ থেকে মুক্তি দাও, যদি কার ইনকামে কোনো ঘাটতি থাকে ইনকামের সুব্যবস্থা করে দাও, সকলের কর্মজীবন উজ্জ্বল করে দাও। আমার বিদেশি ভাইদেরকে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো খেদমত করার তৌফিক দাও। আমার অসীম সর্দার ভাই কয়েকটা ভালো কাজে হাত দিয়েছে, তার হাতে বরকত দাও। আয় আল্লাহ আরো বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, তাকে তুমি সুস্থ করে দাও। মাননীয় মন্ত্রী মহোদয় দোয়া চেয়ে গেছে, আয় আল্লাহ রাজনীতিবিদ দুনিয়ার রাজনীতি করে, তাদের এই দুনিয়ার রাজনীতিকে দিনের রাজনীতিতে পরিণত করে দাও। আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই হোক, তাতে আমাদের দুঃখ নাই। বাংলার জমিনে কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা চালুর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। খাস দোয়া, বিশেষ দোয়া, খাস দোয়া, বিশেষ দোয়া। দেশ বিদেশ থেকে আমার অনেক মোহাব্বত ও ভালোবাসার বন্ধু বান্ধবরা আছে, আমার মাদ্রাসায় দান করে আল্লাহ, তাদেরকে কিয়ামতে কিয়ামতে তাদেরকে নবী রাসূল ও সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি করে দিও। আমাকে যদি তুমি হাসরের মাঠে ডান হাতে আমলনামা দাও, আমার বন্ধু বান্ধবদেরকে সুপারিশ করার সুযোগ করে দিও। আয় আল্লাহ সকলকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো। সকলের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, মেধা শক্তি বাড়াইয়া দাও। উভয় লাইনে যারা পড়ছে আল্লাহ উভয় লাইনে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, সকলের কর্মজীবন উন্নত করে দাও। আমাদের সকলকে তুমি মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।